আইআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, ফাইন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? গুড। তো আজকে গত ক্লাসে তো আমরা মার্কেটিং সম্বন্ধে জানলাম, অর্থাৎ ইউটিউবে কিভাবে মার্কেটিং করা যাবে এই বিষয়ে ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ আজকে আমরা টপিক সিলেকশন নিয়ে কথা বলবো, যে ইউটিউবে কোন ধরনের টপিকগুলো নিয়ে কাজ করলে ভালো হবে, কোন টপিকগুলো নিয়ে কাজ করা উচিত, আর হচ্ছে মেইনলি যে কোন টপিক নিয়ে কাজ করলে আপনি মূলত অল্প সময়ে গ্রো করতে পারবেন। তো অল্প সময়ে গ্রো করার মতো আমি হচ্ছে আপনাদেরকে টোটাল 8টা টপিক বা 10টা টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। এর মধ্যে থেকে আহ, যদি কোনো টপিক আপনাদের পছন্দ হয় বা যদি কোনো টপিক নিয়ে আপনারা কাজ করতে ইন্টারেস্ট ফিল করেন, তাহলে আপনারা কাজ শুরু করতে পারবেন। আর যদি মনে করেন যে না, এই টপিকগুলো হবে না, আপনার নিজস্ব কোনো চয়েস আছে বা নিজস্ব কোনো টপিকের উপরে কাজ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই সেই টপিক নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই টপিকগুলো হচ্ছে ইউটিউবে খুব অল্প সময়ের মধ্যে গ্রো করে, যার ফলে হচ্ছে আমরা এই 10টা টপিক নিয়ে কথা বলতেছি। বাট পার্সোনাল চয়েস অবশ্যই আপনার, এটা আপনি যে কোনো টপিক নিয়ে কাজ করতে পারেন। মেইনলি কথা হইলো এনি টপিক নিয়ে আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ এখানে কোনো প্রকার আপনার হচ্ছে গিয়া এই নাই, মানে কারোর জন্য হচ্ছে গিয়া বাধা বিঘ্ন নাই, যে আপনি যে কোনো টপিক নিয়ে কাজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো চলেন তাহলে আমরা শুরু করি। তো আজকের টপিকের যে আলোচনা, আমরা হচ্ছে প্রথমত চ্যানেলের কন্টেন্ট বাছাই নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কন্টেন্ট অনুযায়ী চ্যানেলের নাম বাছাই করা শিখবো, যে যে টপিক হবে সেই টপিক অনুযায়ী কিভাবে একটা চ্যানেলের জন্য নাম বাছাই করা যেতে পারে। এই দুইটা বিষয় হচ্ছে আমরা ক্লিয়ার হব। আর কিছু ডেমো কন্টেন্টও আমরা হচ্ছে আজকে দেখব। ঠিক আছে? যে কোন ডেমো কন্টেন্ট নিয়ে আপনার কাজ করতে হবে, মানে কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে ওইটার জন্য কোন চ্যানেলকে ফলো করতে হবে, কিভাবে কি ইন ডিটেইলে সবকিছু আমরা হচ্ছে আলোচনা করব। আচ্ছা, আসেন প্রথমত এখানে টোটাল আপনারা 10টা টপিক দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। তো এই 10টা টপিক নিয়ে হচ্ছে আমি মূলত আলোচনা করব। যদি চান আপনারা একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং এখান থেকে ডিসিশন রাখতে পারেন, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো স্ক্রিনশট রেখে দিতে পারেন চাইলে, যারা স্ক্রিনশট রাখতে চান। ওকে। তো দেখেন, প্রথমত যে বিষয়টা বা যে টপিকটা অ্যাভেলেবেল আছে, এইটা হইলো আপনার মুভি রিভিউ। ঠিক আছে? কি টপিক? মুভি রিভিউ টপিক। যেখানে হচ্ছে আপনার একদম সর্বপ্রথম বেস্ট টপিক যেটা, মুভি রিভিউ করা। মুভি রিভিউ কন্টেন্ট গুলো কিরকম হয়? এই যে ধরেন, বর্তমান সময়ে তো দেখবেন প্রচুর পরিমাণে মুভি রিলিজ হয়, আর এক একটা মুভি রিলিজ হলে আমাদের বাংলাদেশি কন্টেন্ট হোক, তামিল কন্টেন্ট হোক, হিন্দি টপিক হোক, যে টপিকে হোক না কেন, মুভি রিভিউ হলে সেটার প্রচুর হাইপ ক্রিয়েট হয় মার্কেটে। সো সেই কারণে বলা যায় এটার একটা ইনস্ট্যান্ট অডিয়েন্স আছে মার্কেটের ভিতরে, ভালো রকমের একটা ইনস্ট্যান্ট অডিয়েন্স আছে। তো সেই অডিয়েন্সটাকে আপনি চাইলে ধরতে পারবেন, অর্থাৎ যে কোনো মুভি রিলিজ হলে সেটা নিয়ে রিভিউ করবেন। জাস্ট কিরকম রিভিউ করে মানুষ দেখেন, ওই যে দেখবেন আপনার সাধারণত যে একটা মুভি রিলিজ হয়েছে, মুভিটা আপনি হলে দেখলেন, হলে না গিয়ে দেখলেন, বা ওটিটিতে রিলিজ হয়েছে, এখন ওটিটিতে দেখলেন, আপনি মুভি দেখার পরে আপনার কাছে কেমন লাগছে, আপনি সেই অপিনিয়নটা হচ্ছে এখানে শেয়ার করলেন। ওই অপিনিয়নটা শেয়ার করাটাই হচ্ছে একটা বিষয়। 2 নাম্বার যে টপিকটা, সেটা হলো মুভি এক্সপ্লেনেশন। অর্থাৎ এখানে হচ্ছে আপনি একটা মুভি সম্বন্ধে এক্সপ্লেইন করবেন পাবলিককে। কি করবেন? মুভি সম্বন্ধে এক্সপ্লেইন করবেন, যে আজকে ধরেন একটা, বিশেষ করে যে যে মুভিগুলোতে বাংলা ভাষা নাই, বিশেষ করে ধরেন এরকম হইতে পারে আপনার মুভির টপিক গুলো, যে অনেকের আছে না, যে চাইনিজ টপিকের উপরে মুভি থাকে, চাইনিজ মুভি থাকে, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ান মুভি থাকে, হরর গল্পের মুভি থাকে। তো এই ধরনের যে মুভিগুলো আছে, এইগুলো মুভিগুলো যখন আপনি এক্সপ্লেইন করবেন, দেখবেন যে এই টপিকের উপরে মুভি এক্সপ্লেইন করলেও প্রচুর ভিউ পাওয়া যায়। তবে এই টপিকটা একটু হার্ড ওয়ার্কিং করতে হবে, মানে হার্ড ওয়ার্ক করতে হবে, বাট রেজাল্ট খুবই ভালো পাবেন এটার জন্য। ঠিক আছে? 3 নাম্বার যে টপিকটা আছে সেটা হলো নিউজ টপিক, যেখানে আপনি হচ্ছে নিউজ ভিডিও বানাবেন।
আর নিউজ ভিডিও বানিয়ে আপনি হচ্ছে এখান থেকে ভালো রকমের একটা অডিয়েন্স গেইন করতে পারবেন। কারণ নিউজ অলওয়েজই ভাইরাল থাকে, আমরা সেটা জানি। সো এই টপিকের উপরে কাজ করলে মোটামুটি ভালো রকমের একটা অডিয়েন্স গ্যাদার করে ইউটিউব চ্যানেলে, অল্প সময় গ্রো করে। আর একটা হলো স্পোর্টস নিউজের উপরে কাজ করা। সেটা হলো বর্তমান সময় কি ওভারঅল সবসময় দেখবেন একটা জিনিস খেয়াল করলে আপনারা যে খেলাধুলা এই জিনিসটা সবসময় রানিং থাকে। অর্থাৎ একটার পর একটা খেলা আপনার এটা রানিং থাকবেই মাস্ট, তাই না? তো এই যে রানিং থাকার যে ব্যাপারটা, সো নিউজ নিয়ে কাজ করলেও মূলত হচ্ছে ভালো একটা অডিয়েন্স গ্যাদার করা যেতে পারে। সো সেই ক্ষেত্রে ট্রাই করে দেখতে পারেন। আর একটা যেটা হইলো সেটা হলো টেক ভিডিও, যেখানে আপনি টেক কন্টেন্ট নিয়ে কাজ করবেন, অর্থাৎ প্রযুক্তি রিলেটেড ভিডিও নিয়ে কাজ করবেন। সো যেমন ধরেন এরকম হইতে পারে আপনি একটা কাজ শিখাইলেন মানুষকে, সাপোজ ধরেন কিভাবে, এই যে সাপোজ আমি যে ক্লাসটা আপনাদেরকে নিচ্ছি এইটাই ধরতে পারেন একটা টেক কন্টেন্টের আওতায় পড়ে। সো আমরা যদি এগুলো প্রত্যেকটারই এক্সাম্পল দেখবো, ডিটেইলে আলোচনা করবো প্রত্যেকটা টপিক নিয়ে। সো এই যে একটা কাজ শেখানো, এটা একটা প্রযুক্তি রিলেটেড কাজ হইতে পারে, অর্থাৎ টেক রিলেটেড আপনি কাজ মানুষকে শেখাবেন। তারপর যে বিষয়টা আছে এটা যদি দেখেন সেটা হলো কুকিং ভিডিও। কুকিং ভিডিও হইলো কিরকম, যে মানুষকে রান্না শেখাবেন আপনি, বিশেষ করে আপুরা যারা আছেন তাদের জন্য। 7 নাম্বার যে টপিকটা আমাদের ইসলামিক ভিডিও, অর্থাৎ ইসলামিক গল্প হইতে পারে, ইসলামিক ওয়াজ মাহফিল হইতে পারে, এই ধরনের টপিকের উপরে কাজ করা। 8 নাম্বার যে টপিকটা সেটা যদি দেখেন সেটা হলো রোস্টিং ভিডিওর উপরে কাজ করা, যে বিভিন্ন ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি হচ্ছে সেটা নিয়ে পর্যালোচনা করবেন, আলোচনা করবেন, সমালোচনা করবেন, এইটাই হলো রোস্টিং টাইপের ভিডিও বলা হয়। আর 9 নাম্বার যেটা সেটা হলো ডকুমেন্টারি ভিডিও, যেখানে আপনি যদি দেখেন যে যে কোনো ধরনের একটা টপিক নিয়ে আপনি আলোচনা করবেন। ঠিক আছে, ডকুমেন্টারি যেমন হইতে পারে যে বিশ্বের ভয়ঙ্কর 5টা নদী নিয়ে আলোচনা করলেন, বিশ্বের ভয়ঙ্কর 5টা অমুক তমুক নিয়ে আলোচনা করলেন। আর 10 নাম্বার যে বিষয়টা সেটা হলো লাইফ স্টাইল ভিডিও। লাইফ স্টাইল ভিডিওকে যেখানে আমরা হচ্ছে গিয়া মানুষের, সেলিব্রিটিদের বিশেষ করে তাদের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আমরা আলোচনা করব, তারা কিভাবে লিড করে লাইফ স্টাইল, তাদের সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করতে হবে, এই সমস্ত বিষয়গুলো। তো মোটামুটি এই যে 10টা টপিক বললাম, এই 10টা টপিক নিয়ে কাজ করলে 10টা টপিকেরই বর্তমান সময়ে খুবই হাইভ আছে, মানে হাইভড খুবই। তো সেই ক্ষেত্রে 10টা টপিক নিয়ে কাজ করলে একটা চ্যানেলকে খুব অল্প সময়ের মধ্যে গ্রো করা পসিবল। তো যে এই জন্য বলবো যে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে পারেন এবং এই 10টা টপিকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, পরে আপনি ট্রাই করে দেখবেন আপনার মতো করে। তো আসেন আমরা প্রত্যেকটা চ্যানেলকে কিভাবে এটার জন্য কন্টেন্ট বানানো যায়, অর্থাৎ বা এই ধরনের কন্টেন্ট গুলো বানানোর জন্য আমরা কোন চ্যানেলগুলোকে ফলো করতে পারি এবং কিভাবে ফলো করতে পারি, আসেন সেটা নিয়ে একটা আলোচনা করি। তো এখানে টোটাল দেখতে পাচ্ছেন আমরা প্রথমত যে টপিকটা সেটা হলো মুভি রিভিউ। আমি মুভি রিভিউর জন্য টোটাল এখানে 4টা চ্যানেল রাখছি। আর 4টা চ্যানেল হচ্ছে 4 ধরনের মুভি রিভিউ করে থাকে বা 4 ধরনের 4 স্টাইলে ভিডিও বানায়। তো যে 4টা স্টাইলের যে ভিডিও গুলো বানায়, সো তাদের গ্রোথ কিরকম আছে, তারা কিরকম ভাবে হচ্ছে এখানে গ্রো করতেছে, কিরকম ভাবে ভিডিও বানাইতেছে, এই বিষয়টা আমরা ডিটেইলে দেখার চেষ্টা করব। প্রথমত আসেন সাউথ সুপার কিং, এটা একটা হিন্দি চ্যানেল। তো তার একটা ডেমো কন্টেন্ট যদি আমরা দেখি এখান থেকে, যে সে কিভাবে কন্টেন্ট বানাচ্ছে বা সে কিভাবে আসলে কাজ যদি দেখেন তার এই চ্যানেলের মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই, সে লাস্ট হচ্ছে দেখবেন যে 3 দিন আগে যে ভিডিওটা দিছে এটা প্রায় 21,000-এর বেশি ভিউজ আছে। 9 দিন আগে একটা দিছে 86,000। এবং মেইনলি যেটা দেখাবো সেটা হলো তার চ্যানেলের সাবস্ক্রাইবারটা একটু খেয়াল করেন আপনার সবাই। এখানে দেখেন সে প্রায় হচ্ছে 789 কে মতো সাবস্ক্রাইবার পাইছে, মানে 7,79,000, যেখানে মাত্র 309টা ভিডিও আপলোড করছে। এখন আসেন তার ভিডিও গুলো কিরকম হয় বা সে কোন ধরনের ভিডিও গুলো বানায় সেটা একটু দেখাই। ফার্স্ট অফ অল যদি দেখেন এই যে টপ 5 থ্রিলার কন্টেন্ট, এটা যদি আমরা একটু দেখি। 4 नाबालिग बच्चियां और 3 औरतें, इनका किसी फरसे जैसे हथियार से बेरहमी से मर्डर कर दिया गया है। इन वेब शोज में असुर आरण्यक से भी ज्यादा दिमाग घुमाने वाली सस्पेंसफुल एंड थ्रिलिंग मर्डर मिस्ट्री स्टोरीज देखने को मिलेगी, जिसके बाद आप इस वीडियो के फैन होने वाले हो। कितने डेड बॉडीज है? दो है सर। सर फेस पूरा डैमेज है। एक एक सीरीज की IMDb रेटिंग काफी हाई है एंड ट्रस्ट मी, ये सीरीज मिस कर आप पछताओगे। तो ये रही आपकी टॉप 5 बेस्ट सस्पेंस थ्रिलर वेब सीरीज इन हिंदी, जिसे आप OTT पे देख सकते हो। तो আচ্ছা, এইটাই মূলত দেখাবো। বেশি করে আমরা দেখবো না, হাইয়েস্ট গেলে 30 সেকেন্ড করে আমরা ভিডিও গুলো দেখবো আর কি। তো এই যে ব্যক্তি আছে, এই যে সাউথ সুপার কিং যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা মূলত হচ্ছে সবসময় দেখবেন যে সাউথের যে হিন্দি ডাবিং যে মুভিগুলো, হিন্দি ডাইভিং টপ 5 মুভি নিয়ে কাজ করে সে। অর্থাৎ সেরা 5টা সিরিজ কিংবা সেরা 5টা মুভি এগুলো রিভিউ করে, এবং সেই মুভিগুলো কিরকম ছিল, আপনি দেখতে পারবেন কি পারবেন না, বা দেখলে কিরকম কি হবে কি হবে না, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আলোচনা করে, বা কারা দেখতে পারবে, কাদের জন্য, এই মুভিগুলোর রেটিং কিরকম আছে, এই সমস্ত ওভারঅল বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো এই ধরনের ভিডিও বানিয়ে সে এই পর্যন্ত প্রায় 7,79,000, মানে ধরতে পারেন প্রায় 8 লাখের মতো সাবস্ক্রাইবার গেইন করছে।
309টা ভিডিও আপলোড করছে এবং 80 মিলিয়ন মানে 80 মিলিয়নের বেশি ভিউজ তার এই ইউটিউব চ্যানেলের মধ্যে গেইন হয়েছে। মানে ধরতে পারেন 80 মিলিয়ন কিংবা 81 মিলিয়ন পর্যন্ত আপনারা ধরতে পারেন। 80 মিলিয়ন যদি আপনি পার মিলিয়নে 10,000 টাকা করে হিসাব করেন, তাতেও আপনি দেখেন প্রায় 8 লক্ষ টাকার বেশি তার এই চ্যানেল থেকে ইনকাম হয়েছে। তো এই যে ব্যাপারটা, এইটাই আমাদের আপাতত মাথায় নিতে হবে, যে একটা ইউটিউব চ্যানেলে যখন আমরা সাধারণত কাজ করে থাকি বা একটা ইউটিউব চ্যানেলে যখন আমরা কাজ করব, সেটা হলো ডে বাই ডে কিন্তু গ্রো করে, অর্থাৎ একদিনে কিন্তু গ্রো করে না। তো তার চ্যানেলটার ক্ষেত্রে দেখবেন যে খুব ভালো রকমের একটা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এইরকম একটা ইউটিউব চ্যানেল মেক করে আপনি যদি পজিটিভ ভাবে কাজ করতে পারেন, পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করতে পারেন, দেখা গেছে আপনার চ্যানেল থেকেও ভালো রকমের একটা আর্নিং আসতে পারে। তো যদিও তারা হিন্দি কন্টেন্ট বানায়, আপনি সেটাকে বাংলা কন্টেন্ট বানাইতে পারেন। আপনি আপনি বাংলাদেশি সেরা 5টা থ্রিলার মুভি নিয়ে কথা বলতে পারেন, বা আপনি তামিল মুভি নিয়েও কথা বলতে পারেন, হিন্দি মুভি নিয়েও কথা বলতে পারেন। তাদেরকে ফলো করতে হবে আপনাকে। অর্থাৎ যদি আপনি টপ 5 বা টপ 10 এরকম মুভি নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি সাউথ সুপার কিং এর ভিডিও গুলো দেখতে পারেন। এখনই দেখতে হবে না, রাত্রেবেলা ঠান্ডা মাথায় বসে বসে তাদের একটা করে ভিডিও দেখবেন এবং ডিসিশন নিবেন যে সে যেরকম ভাবে ভিডিও বানাচ্ছে এটা আপনার দ্বারা বানানো পসিবল হবে কি হবে না। ঠিক আছে। 2 নাম্বার যে বিষয়টা, সেটা যদি দেখেন ইয়োগী বলতা। সো ইয়োগী বলতার যে চ্যানেলটা আছে, এটা যদি আমি तो भाई দেখাই, দেখেন এই চ্যানেলে সে যেটা করে স্পেসিফিক মুভি নিয়ে কাজ করে, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল মুভি নিয়ে কাজ করে। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন তার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 1.32 মিলিয়ন, মানে আপনি বলতে পারেন কত, 1,32,000 3 লাখের বেশি আছে, তাই না? তেরো তেরো লাখের বেশি তার সাবস্ক্রাইবার আছে। তো সেই জায়গাটা যদি আপনি দেখেন, মাত্র 1,100 ভিডিও আপলোড করছে এ পর্যন্ত তিনি। আর তার এই যে মোর অপশনে আমরা যদি যাই, দেখবেন যে সে এই পর্যন্ত প্রায় 5 লক্ষ মানে 594 মিলিয়ন, 594 মানে 600 মিলিয়নের বেশি ভিউজ তার এই চ্যানেল থেকে আসছে এ পর্যন্ত। এখন আপনারা হিসাব করে নিয়েন, টাকা পয়সা আমি হিসাব করব না। আপনারা এভারেজ সিপিএম ধরবেন 10,000, অর্থাৎ লং ভিডিওতে ইউটিউবে 10,000 এরকম সিপিএম দেয় না। এটা এভারেজ সিপিএম ধরে আপনারা তাদের চ্যানেলের ইনকাম গুলো ঠান্ডা মাথায় বাসায় বসে হিসাব করে নিয়েন। এখন দেখেন এখানে যে জিনিসটা ঘটছে, তার প্রায় কত বললাম, 13 লক্ষর বেশি সাবস্ক্রাইবার আছে, ভিডিও সংখ্যা মাত্র 1,115টা। আর এখানে আপনি যদি দেখেন, সে প্রায় 600 মিলিয়নের বেশি ভিউজ পাইছে। তো এই চ্যানেলের যে কন্টেন্ট গুলো, সেটার যদি একটা ডেমো আমি আপনাদেরকে দেখাই, যেমন ওয়ার টু, এটা দেখেন সে কিভাবে মূলত এই চ্যানেলের মধ্যে কাজ করে বা কোন রিলেটেড কন্টেন্ট নিয়ে সে কাজ করে, সেটা যদি দেখেন, দেখেন এখানে খেয়াল করেন। उफ ऋतिक भाई, सिर्फ लड़कियों का ही नहीं, ये लड़कों का भी क्रश है। एनीवेज, फाइनली मोस्ट अवेटेड वॉर 2 का टीजर आया है, एंड क्या टीजर काटा है भाई। आओ फटाफट बात कर लेते हैं। वेल हेलो, मेरा नाम है योगी और हमारी मुलाकात बार बार होगी। वायर ऑफ स्पाई यूनिवर्स की एक और फ्रेंचाइज से फिल्म है ये वॉर, जिसका पार्ट 2 आ रहा है, एंड लोग बहुत ज्यादा एक्साइटेड है। इसलिए भी क्योंकि ये ऋतिक रोशन स्टारर मूवी है, और इसलिए भी क्योंकि ऋतिक के साथ साथ एक और तगड़ा नाम जोड़ दिया है इन्होंने, जूनियर আচ্ছা, এইবার দেখেন। তো এই যে মুভিটা সে রিভিউ করে, সে কি করে, জাস্ট ওই মুভির কিছু ক্লিপ ইউজ করে। এখন মুভির ক্লিপ তো রিলিজের আগে আসে না, সেটা আপনারা বুঝতেছেন। সেই ক্লিপটা একটা যথাযথ জায়গা থেকে আপনাকে টেকনিক্যালি হচ্ছে বের করে আনতে হবে। আর সেটা যে সে বাকি যেটা করে, সে একটা হইলো গ্রিন স্ক্রিন ব্যবহার করে, ওই গ্রিন স্ক্রিনের মাধ্যমে তার ভিডিওটাকে জাস্ট কর্নারে ব্যবহার করে দেয়। আর এইটার মাধ্যমে সে কি করে, ওই একটা মুভি আসলে বা একটা মুভির ট্রেইলার আসলে, সেই ট্রেইলারটা কেমন ছিল, ট্রেইলারটা মুভিটা কিরকম হইতে পারে, এবং নতুন মুভি যখন আসে, মুভিটা সে হলে গিয়ে দেখার পরে তার কাছে মুভিটা কেমন লাগছে, কিরকম লাগছে, মুভিটার কোথায় ফল্ট ছিল, মুভিটা কিরকম আপনি হলে গিয়ে দেখতে পারবেন কি পারবেন না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে জাস্ট, আর কিছু না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝতেছি, এই এই ধরনের ভিডিওগুলো দেখলে, যে মুভি সম্বন্ধে আপনাকে হচ্ছে আইডিয়া দিতে হবে মানুষকে, যে ভাই এই মুভিটা আসছে নতুন মার্কেটে, মার্কেটে হল কাঁপাচ্ছে, तो भैया এই মুভিটা দেখতে পারেন, এইটা সেইটা, এই ধরনের আইডিয়া আপনাকে মানুষকে দিতে হবে। ঠিক একই রকম ভাবে ফিল্মি ইন্ডিয়ান, অর্থাৎ আপুরা যারা আছেন, তারা অনেকে চিন্তা করতে পারেন যে ভাই আমরা কি তাহলে মুভি রিভিউ করতে পারবো কি পারবো না। সেই জায়গাটা যদি আপনি হিসাব করেন, ফিল্মি ইন্ডিয়ানের এই চ্যানেলটায় সর্বোচ্চ, অর্থাৎ 3টা যে চ্যানেল দেখাইছে, 3টা চ্যানেলের মধ্যে সব থেকে বেশি সাবস্ক্রাইবার হচ্ছে এই চ্যানেলের মধ্যে। দেখেন ফিল্মি ইন্ডিয়ানে প্রায় 4,60,000 মানে সরি কি বলছে, মানে 4 মিলিয়ন মানে 4.5 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। ধরতে পারেন আপনার হচ্ছে 45 লাখের বেশি সাবস্ক্রাইবার আছে, 46 লাখ। তো এই যে 45 লাখ সাবস্ক্রাইবার তার চ্যানেলে, আর এখানে সে ভিডিও আপলোড করছে তাদের থেকে একটু বেশি, অর্থাৎ ইয়োগী বলতে আমরা দেখছিলাম 1,000 ভিডিও আপলোড করছে, এখানে সে দেখেন প্রায় 2,000 ভিডিও আপলোড করছে, 119K। আর তার চ্যানেলের এই জায়গাটা যদি দেখেন, প্রায় 2 বিলিয়ন মানে 2,329,000,000-এর বেশি ভিউজ আছে। তাহলে আপনি এখন হিসাব করেন যে 2 বিলিয়ন যে চ্যানেল গেইন করতে পারে, বা যে টপিক
2 বিলিয়নের বেশি ভিউজ গেইন করতে পারে, সেই টপিকটি আসলে কত হট একটা টপিক হইতে পারে। যদিও সে একজন মেয়ে, মেয়েদের ক্ষেত্রে আসলে কন্টেন্ট গুলোতে বেশি প্রায়োরিটি আসে, এটা আমরা সবাই বুঝি। তো সেই জায়গা থেকে আপনি অবশ্যই আপুরা হইলেও এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করতে পারেন, মুভি রিভিউ। আসেন তাদের একটা কন্টেন্ট দেখি আমরা। आज से 3 साल पीछे 2022 में आती है RRR সে और যেটা করে ওই একই টপিক, মানে ইয়োগী বলতার মতোই ভিডিও করে। এই যে দেখেন, মানে খুব একটা जितनी बात চেঞ্জেস पूरी না, फिल्म দেখেন। की नहीं होती उससे ज्यादा हाइप एक अकेले सीन का बन जाता है। लाइफ में ऐसा कुछ कभी नहीं देखा था मैंने। जूनियर एनटीआर ने क्या किया था यार, अंग्रेजों ने भी खड़े होकर ताली बजाई, फिल्म वहां से ऑस्कर छीन लाई। अब सोचो वो सिर्फ एक सीन था, क्या हो अगर ये 3 घंटे की फिल्म में बदल जाए। এই वॉर তো এইটাই হলো বিষয়, যে ওই মুভি সম্বন্ধে তারা জাস্ট একটু কথা বলে। ঠিক একই রকম ভাবে আমাদের বাংলাদেশে একটা চ্যানেল যদি দেখায়, নাম হলো সিনে ব্রোস, মেবি কম বেশি সবাই চিনতে পারে। Hey guys. তো তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইবার সংখ্যা একটু কম, 78,000 সাবস্ক্রাইবার, 1400 ভিডিও দিছে। এখন তার সাবস্ক্রাইবার কম হওয়ার পিছনেও রিজন আছে। কিসের জন্য তার চ্যানেল সাবস্ক্রাইবার কম, আমি সেটা আপনাদেরকে টোটালি একটু বলে দিই। বিশেষ করে যদি তার মুভি রিভিউ গুলো আমি দেখি, যে কিছুটা স্ট্রিক্ট টাইপের কথাবার্তা, অর্থাৎ একটা মুভির ভিতরে যে কমিউনিকেশন থাকা উচিত, একটা মুভি রিভিউ বানাইতে হইলে যে আপনার ওখানে একটা রসকস থাকা উচিত, তার কন্টেন্ট গুলোতে আমি যে জিনিসটা দেখি যে রসকসটা খুবই কম, একটা স্ট্রিক্ট ভাবে কথা বলে। মানে কন্টেন্টের যে একটা দম, এই দম জিনিসটা তার কন্টেন্টে অ্যাভেলেবেল নাই। ভিডিও এডিটিং ভালো করে, ক্যামেরা কোয়ালিটি ভালো, বাট সমস্যা হলো তার ওই কন্টেন্টের কথাবার্তা ভালো না। আবার যদি দেখেন তার যে থাম্বনেইল গুলো, এই সমস্ত থাম্বনেইলের যে টপিক গুলো দেখে, সেগুলো অতটা স্ট্রাকচার নাই। তো সেই ক্ষেত্রে তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যাটা একটু কম হওয়াটা স্বাভাবিক। তবে আমার মনে হয় তার জায়গাটা বাংলাদেশে অন্য কেউ গেইন করতে পারে। ফর এক্সাম্পল রানার, অর্থাৎ আর এন এ আর কিন্তু মুভি রিভিউ করে, আই হোপ আপনারা সবাই জানেন। আর এন এ আর তো টপ পর্যায়ের একজন বর্তমান সময় মুভি রিভিউয়ার। তো ওই জায়গা থেকে হিসাব করলে আর কিন্তু অনেক ভালো পর্যায়ে আছে। তো আমি ছোট চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো তার ভিডিওগুলো কিরকম হয় দেখেন। আমি যেটা বলছি তা আপনারা দেখলেই বুঝবেন, যে এই যে দেখেন সে ভিডিওগুলো কিরকম ভাবে বানায়। আচ্ছা, এইটা দেখেন একটু। একটা টিকিট থেকে 222 টাকা কেটে রাখা হয় এসি রক্ষণাবেক্ষণের নামে। ইন্ডিয়াতে যেখানে 150 টাকার একটা টিকিটে 4 টাকা সার্ভিস চার্জ, সেখানে বাংলাদেশে 600 টাকায় 222 টাকা, 38%। তো মাল্টিপ্লেক্স এই যে কথা বলার ধরন দেখলেই বুঝতে পারতেছেন যে তার কন্টেন্ট গুলো মানুষের কাছে অতটা ভালো না লাগার পিছনে রিজনটা কি হইতে পারে কন্টেন্ট। সো এই জায়গাটা দেখলে তার এই চ্যানেলে কিন্তু আবার কন্টেন্ট ভিউজ Hey guys. একটু ফলো করেন। এখানে যদি দেখেন যে তার কন্টেন্ট কোয়ালিটি গুলো যেরকম ছিল, প্রায় 19 মিলিয়নের বেশি তার ভিউজ আছে তার চ্যানেলের মধ্যে। ভিউজ এর জায়গাটা কিন্তু কম নাই, যথেষ্ট পরিমাণে ভিউজ আছে। তো বোঝা যাচ্ছে বাংলা কন্টেন্টেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজ পাওয়া যাবে মুভি রিভিউ করলে। সো ওই জায়গাটা হিসাব করলে মুভি রিভিউ কন্টেন্টটা নিয়ে কাজ করাটা আমাদের বাংলাদেশের বর্তমানে, বাংলাদেশের মুভিগুলো যেহেতু এখন গ্রো করতেছে, এবং বাংলাদেশে যেহেতু সাউথ মুভি, হলিউড মুভি, বলিউড মুভির ভালো রকমের একটা অডিয়েন্স আছে। তো সেই ক্ষেত্রে মুভি রিভিউ নিয়ে কাজ করলে আমার মনে হয় ভালো একটা অডিয়েন্স আপনি গেইন করতে পারবেন। এখন কথা হইলো যে মুভি রিভিউ নিয়ে কাজ করতে গেলে মুভির ভিডিও এডিটিং গুলো কিভাবে করতে হবে, অনেক সময় কপিরাইট স্ট্রাইক ইস্যু আসে, এইটা নিয়ে আপনারা খুব বেশি টেনশনে আছেন। সো এইটা নিয়ে টেনশন করার কিছু নাই। যদি আপনি মুভি রিভিউতে ইন্টারেস্ট ফিল করেন এবং মুভি রিভিউ টাইপের ভিডিওগুলো যদি আপনি বানাইতে চান, তাহলে আমি বলবো যে আমাদের যে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভার যে ব্যাচটা আছে, কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা ব্যাচটা ইনরোল করলে আপনাকে একটা মুভি রিভিউর জন্য মুভির ক্লিপ কালেকশন থেকে শুরু করে ভিডিও এডিটিং এর, মানে কিভাবে এডিটিং করতে হবে, কিভাবে কি করতে হবে না হবে, ওভারঅল এভরিথিং আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আমাদের ওই ক্লাসগুলোর মধ্যে। অর্থাৎ একটা ক্লাসে আমি আপনাদেরকে মুভি রিভিউটা ক্লিয়ার করে দিব। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই জায়গা থেকে আপনি চাইলে আমার ওই কোর্সটাতে ইনরোল করতে পারেন। ইনশাল্লাহ সেখান থেকে আপনি মুভি রিভিউ শিখে আপনি মুভি রিভিউ ভিডিও আপলোড করতে পারবেন। তবে একটু সময় দিতে হবে, কারণ কন্টেন্ট গুলো শেখার জন্য। তো কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা ব্যাচে বর্তমানে 10 নম্বর ব্যাচে ইনরোল চলতেছে। যারা কন্টেন্ট বানাতে না পারেন বিশেষ করে, তারা চেষ্টা করবেন প্রত্যেকে ইনরোল করার জন্য। কোর্স ফি খুবই কম, মাত্র 499 টাকা, ক্লাস পাবেন প্রায় 15টার মতো। সো যেহেতু ক্লাসগুলো আমি নিব, যদিও এখন পর্যন্ত আমার পুরো ক্লাসগুলো করেননি, আশা করি ক্লাসগুলো করলে ভালো লাগবে। এবং কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা বেস্টার কোর্সটা যারা করছে, কেউ ইনশাল্লাহ কখনো খারাপ রিভিউ দিতে পারবে না। সো ওই জায়গার থেকে যদি মুভি রিভিউ নিয়ে কাজ করতে ইন্টারেস্ট ফিল করেন, সেক্ষেত্রে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা ব্যাচে এনরোল করবেন। পাশাপাশি যে কয়টা টপিক নিয়ে আলোচনা করব, সবগুলো টপিকেই ওই ব্যাচের মধ্যে আমি আপনাদেরকে কমপ্লিটলি শেখাবো। ঠিক আছে, স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে এডিটিং এর ইন্ড পর্যন্ত। তাহলে মুভি রিভিউ নিয়ে যারা কাজ করতে ইন্টারেস্ট ফিল করতেছেন, বা যদি একটু হইলেও ভালো লাগে আপনার কাছে, যে হ্যাঁ স্যার মুভি রিভিউ টপিকটা আমার কাছে ভালো লাগছে, তবে আমি বলবো আপনি একটা স্ক্রিনশট রাখেন, রাতে এই চ্যানেলগুলো একটু ভিজিট করে দেখেন, এবং কোন ধরনের মুভি রিভিউ করবেন সেটা আপনি একটু ঠান্ডা মাথায় ডিসিশন নিন। ঠিক আছে, এটা আপনারা ঠান্ডা মাথায় ডিসিশন নিন। স্ক্রিনশট নেওয়া হলে একটু ডান লিখে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে কয়জন এই টপিকের উপরে কাজ করতে ইন্টারেস্ট ফিল করবে।
তবে এখনই ডিসিশন নিবেন না, যে কোনো ডিসিশন ঠান্ডা মাথায় নেওয়া ভালো। সো রাতে ঘুমাবার সময় এদের ভিডিওগুলো এক একটা কমপ্লিটলি দেখবেন। এরপর যদি আপনার কাছে মনে হয় যে না স্যার আমি এটার জন্য পারফেক্ট, তখন আপনি নিজে এনরোল করবেন কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা বেসে। ঠিক আছে, কন্টেন্টের একেবারে A to Z আমি শিখিয়ে দেবো, কিভাবে ক্লিপ কালেকশন করবেন, কিভাবে এডিটিং করবেন, সবই শিখিয়ে দেবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা। আসেন পরবর্তী টপিকটা যাই। পরবর্তী টপিকটা হইলো মুভি এক্সপ্লেনেশন। মুভি এক্সপ্লেনেশন যে টপিকটা আছে, এইটা বলতে পারেন এক কথায় হট টপিক, কন্টেন্টের মধ্যে হট টপিক হইতে পারে। তবে এই কন্টেন্ট বানাইতে গেলে ভাই ধৈর্য থাকা লাগবে মাস্ট। সো যাদের ধৈর্য আছে কাজ করতে পারে একটা কন্টেন্টে, এই ধরনের কন্টেন্ট গুলো অর্থাৎ মুভি এক্সপ্লেনেশন কন্টেন্ট গুলো বানাতে গেলে মোটামুটি আপনার দেখা গেছে যে এখানে একটা কন্টেন্ট বানাইতে আপনাকে 1 সপ্তাহ ব্যয় করতে হবে। 1 সপ্তাহ বলতে ওই যে পুরো 24 ঘন্টা ধরে নিয়েন না, আপনার 2 ঘন্টা 1 ঘন্টা করে প্রতিদিন কাজ করলে দেখা গেছে 7 দিনে আপনি একটা মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানাতে পারবেন। কিন্তু মেইনলি ফায়ার কখন হবে মূলত জিনিসটা, কন্টেন্ট আপলোড করার সাথে সাথে ভিউজ, মাল্টিপল মানে পর্যাপ্ত পরিমাণে ভিউজ পাবেন যদি আপনি খুব সুন্দরভাবে থাম্বনেইল ডিজাইন করতে পারেন। থাম্বনেইল ডিজাইন করতে পারেন, টপিক বুঝতে পারেন, এগুলো যদি আপনি ওভারঅল সবকিছু আই ক্যাচি করতে পারেন তাহলে আপনার ভিউজ এর অভাব হবে না। তবে এই জায়গাটায় আমি যে জিনিসটা হিসাব করে আপনাদেরকে বলতেছি সেটা হলো এখনই না, একটু সময় দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, মানে এই টপিকটাকে বোঝার জন্য। So, আমাদের কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা ব্যাচের মধ্যে কিন্তু মুভি এক্সপ্লেনেশনটা আমি শেখাবো, যে কোথা থেকে মুভি ডাউনলোড করবেন, কিভাবে এটার জন্য স্ক্রিপ্ট লিখবেন এবং কিভাবে এডিটিং করবেন। সো ওই কোর্স করলে আপনি নিজে নিজে মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানাতে পারবেন এবং মুভি এক্সপ্লেনেশন থেকে আপনি বেটার একটা রেজাল্ট গেইন করতে পারবেন। তো এখন মুভি এক্সপ্লেনেশন কি এইটা একটু আপনাদেরকে বোঝে, এর জন্য চলেন আমরা প্রথমত হান্টিং রিলম যে চ্যানেলটা আছে এইটার ভিতরে ভিজিট করতেছি, এবং এই চ্যানেলটার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিওগুলো বানায়। তো দেখেন এই যে যেমন ইহুদির অভিশপ্ত ডিবুক বক্স খুলতেই যা হলো ভয়ঙ্কর কালো জাদু, এই যে দেখেন সে 5 দিন আগে একটা ভিডিও আপলোড করছে, সেই 5 দিনে প্রায় 69K ফলো ভিউজ আসছে। আর এই ভিডিওগুলো দেখবেন 24 মিনিট 19 মিনিট এরকম হয়ে থাকে, মানে একটু বড় ভিডিও হয়, একটু লং ভিডিও হয়, কারণ 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা মুভিকে কিন্তু এক্সপ্লেইন করে 19 মিনিট 20 মিনিটে আনাটা খুবই কষ্টসাধ্য একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আপনাকে ট্রিক্স ট্রিক্স বুঝতে হবে। ট্রিক্স বুঝলে তখন দেখা গেছে যে সেখান থেকে বেটার একটা রেজাল্ট গেইন করতে হবে। তো চলেন এই যে একটা কন্টেন্ট আমি আপনাদেরকে দেখাই, দেখেন। I knew I was underwater. I just didn't realize I was this underwater. দেখেন ওনার কন্টেন্ট। আমি জিজ্ঞেস করছি তুমি কে? এক ইহুদি পরিবার মারা যাওয়ার পর তাদের বাড়ি থেকে চুরি যায় একটা ওয়াইন বক্স। এরপর পুলিশি তদন্ত করলে বক্সের সাথে পায় একটা ভয়ঙ্কর দেহ। সময়ের সাথে এই বক্স যতবার হাত পাল্টায় ততবার নিয়ে আসে মৃত্যুর অশনি সংকেত। লোকে বলে এই বক্স নাকি আসল জীবনেও রয়েছে। অমাবস্যার রাতে সবার অজান্তে সেদিন কাকে দাফন করা হয়েছিল। প্রতি রাতে রঞ্জনের বাড়ির ছাদে কে হেঁটে বেড়ায়। একটা অসাধারণ গল্প আর মাথা নষ্ট করা এন্ডিং নিয়ে আজকের মুভি এজরা। আচ্ছা, এইটা হইলো আপনার টোটাল মুভির এক্সপ্লেনেশনের ইন্ট্রো। তো এইভাবে হচ্ছে আপনাকে কন্টেন্ট গুলো বানাইতে হবে। তবে এইখানে যে জিনিসটা আপনার থাকতে হবে অভিজ্ঞতা, যে সমস্ত অভিজ্ঞতাগুলো আপনার থাকতে হবে, যেমন ধরেন আপনার হচ্ছে এই ধরনের মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানাইতে হইলে আপনাকে হচ্ছে কন্টেন্ট গুলোর ক্ষেত্রে কিছু কিছু বিষয় খুবই ফোকাস রাখতে হবে। যেমন ধরেন একটা দেখা গেছে ইন্দোনেশিয়ান মুভি, এখন ইন্দোনেশিয়ান মুভিটা আপনি হচ্ছে কিন্তু পুরোপুরি ভাষা বুঝবেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবটাইটেলে দেখতে হবে মুভি, অথবা দেখা গেছে যে ওই মুভিটা আপনাকে পুরোপুরি দেখে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে টোটাল মুভিটা কাহিনীটা কি হয়েছিল। তো সেই কাহিনী বুঝে তারপর হচ্ছে কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে হবে। তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে একটা অপরিচিত মুভি আপনাকে দেখা লাগবে, তো সেক্ষেত্রে ধৈর্য থাকা লাগবে। তো এটা যখন আপনি বুঝবেন এবং বানাতে পারবেন, বুঝে শুনে যখন কন্টেন্ট গুলো বানাতে পারবেন, দেখবেন যে খুবই সুন্দর হবে এবং খুবই ভালো রকমের একটা ভিউজ আপনার এখান থেকে আসবে। আমি এতটুকু বলতে পারি যে এখান থেকে ভিউজ গেইন করতে পারবেন মাশাল্লাহ, ইনশাল্লাহ ভালো অডিয়েন্স আপনারা গেইন করতে পারবেন। তো ওই যে হান্টিং রিয়েলম আর একটা চ্যানেল দেখেন ফ্রেক এক্সপ্লেইন। তো হান্টিং রিয়েলমের যে চ্যানেলের যে ব্যাপারটা দেখেন, ওনাদের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় হচ্ছে 3,90,000, মানে ধরতে পারেন 4 লাখের মতো আছে। আর এখানে তার চ্যানেলের ওভারভিউ যদি দেখাই 395টা ভিডিও আপলোড করছে, প্রায় 83 মিলিয়নের বেশি তার ভিউজ আছে তার চ্যানেলের মধ্যে। তো সেক্ষেত্রে এখানে মজার বিষয় হলো এই ধরনের মুভি এক্সপ্লেনেশন চ্যানেলে সপ্তাহে একটা ভিডিও দিলেই হবে, অর্থাৎ আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। তো ফ্রেক এক্সপ্লেইন এই চ্যানেলটা যদি দেখেন, এই চ্যানেলেও প্রায় 135K সাবস্ক্রাইবার, মানে 1,35,000, যেখানে মাত্র 42টা ভিডিও আপলোড করা হয়েছে। আর এই 42টা ভিডিওর থেকে আপনি যদি খেয়াল করেন
তাহলে দেখবেন ওনার অ্যাবাউটে যে সে এ পর্যন্ত প্রায় 18 মিলিয়নের বেশি ভিউজ পাইছে। তাহলে তার ভিডিও থেকে এই ভিডিওতে বা এই চ্যানেলগুলোতে এই চ্যানেলটা একটু ভিউ সংখ্যাটা বেশি আসতেছে এবং ভিডিও সংখ্যাটা বা কন্টেন্ট সংখ্যাটা অনেক কম আছে। তো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে আসলে আপনি এক্সপ্লেইনটা কিভাবে করতেছেন, আপনার এক্সপ্লেনেশন স্কিলটার উপরে আসলে ডিপেন্ড করতেছে সবকিছু। তো যদি কাজ করেন এটাকেও আপনি ফলো করতে পারেন। তো মুভি এক্সপ্লেনেশনে যারা ইন্টারেস্টেড আছেন, বিশেষ করে যারা মুভি দেখেন প্রচুর পরিমাণে, মুভি দেখতে ভালো লাগে যাদের, তারা চাইলে কিন্তু এই মুভি এক্সপ্লেনেশন টপিকের উপরে কাজ করতে পারে। তো মুভি এক্সপ্লেনেশনের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। যদি ইন্টারেস্টেড ফিল করেন বা যদি আপনার ইন্টারেস্ট আসে এই কাজের প্রতি, তাহলে আমি বলবো অবশ্যই একটা স্ক্রিনশট রেখে ডান লিখে কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি। তাহলে মুভি এক্সপ্লেনেশন এটা আপনারা যারা এইটার প্রতি ইন্টারেস্টেড আছেন তারা স্ক্রিনশট রেখে রাতে দুই একটা তাদের কন্টেন্ট দেখবেন যে তারা কিভাবে মুভি এক্সপ্লেন করে। আমার মনে হয় যে এখানে যারা আছেন এদের মধ্যে অনেকেই আছেন যারা মূলত হচ্ছে মুভি এক্সপ্লেনেশন দেখে থাকেন অলরেডি ইউটিউবের মধ্যে। সো এই কন্টেন্ট গুলোতে ইনকামটা বেশি। কিসের জন্য ইনকাম বেশি? এখানে কন্টেন্ট গুলো সবসময় লং কন্টেন্ট হয়, যেমন 18 মিনিট 19 মিনিট একটা কন্টেন্ট হয়। সো যখন পুরো কন্টেন্টটা মানুষ দেখে, একটা কন্টেন্টের মধ্যে 3-4 বার অ্যাড আসে। তো যার ফলে হচ্ছে একটা শর্ট ভিডিওতে যে পরিমাণ ইনকাম হয়, 3 মিনিটের একটা ভিডিওতে যে ইনকাম হয়, তার থেকে 3-4 গুণ বেশি ইনকাম হয় হচ্ছে এই ধরনের কন্টেন্টে। মিনিমাম সিপিএম আপনারা 1 মিলিয়ন ভিউসে ধরে রাখতে পারেন যে আপনার কত 30,000 35,000 এরকম সিপিএম আসবে। সো ওই জায়গাটার থেকে কিন্তু চ্যানেল খুবই ভালো সিপিএম দিবে আপনাকে, মানে আরপিএম দিবে আপনাকে। তো আশা করি মুভি এক্সপ্লেনেশন ক্লিয়ার। তো মুভি এক্সপ্লেনেশনের এডিটিংটাও আমরা স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে এডিটিংটা আমরা ক্যাপ কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা শিখাবো। সো পরবর্তী যে টপিকটা সেটা যদি দেখেন নিউজ ভিডিও। নিউজের জন্য আমি খুব একটা চ্যানেল রাখি নাই, মাত্র একটা চ্যানেলই রাখছি, এটা হইলো বাংলার সময় নামে। তো এই চ্যানেলটা এখন বর্তমানে ইউটিউবে অ্যাভেলেবেল নাই, চ্যানেলটার যে নামটা ছিল এটা মেবি চেঞ্জ করে ফেলা হয়েছে, যার ফলে এখন পাওয়া যায় না। তো আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এখানে আমাদের যে টপিকটা আছে এই টপিকগুলোর উপরে মানে যে মুভি এক্সপ্লেনেশনের যে বিষয়টা আছে, যেমন ধরেন এই যে সাপোজ দেন বাংলার সময় যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের উপরে আমাদেরকে মানে এইরকম কিছু চ্যানেল আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে। এই ধরনের চ্যানেলগুলো থেকে আপনারা দেখবেন। ফর এক্সাম্পল ধরেন যমুনা টিভি কিরকম ভাবে নিউজ করে, দেখেন এই যে যমুনা টিভির যে ব্যাপারটা আছে, যমুনা টিভি কিরকম ভাবে নিউজ করে, তাদের নিউজগুলো আপনি দেখতে পারেন। আর আমাদের স্টুডেন্টের একটা চ্যানেল যদি দেখাই, চ্যানেলটার নাম হচ্ছে প্রভাত কাল। এই যে দেখেন প্রভাত কাল, এই চ্যানেলটা আমি একটু দেখাই যে প্রভাত কাল নিউজ, সরি প্রভাত কাল নিউজ। এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে সে হচ্ছে এই ভিডিও আপলোড করে, অর্থাৎ নিউজ ভিডিও আপলোড করে, মোটামুটি ভালো পর্যায়ে আছে। প্রায় 60-70 ডলার ইনকাম করে ফেলছে অলরেডি এই কন্টেন্ট গুলো বানিয়ে। তো তার ব্র্যান্ডিংটা দেখলেও আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যান, ঠিক আছে, এই চ্যানেলটা দেখলেও। সো এই জায়গাটা থেকে আমি যদি বলি যে নিউজ টপিকটাও একটা হট টপিক, কারণ এই নিউজ অলওয়েজ হট থাকে, ঠিক আছে। এখন কথা হলো যে স্যার নিউজ ভিডিও বানানোর জন্য তো তাইলে সাংবাদিক লাগবে, প্রত্যেকটা স্পটে স্পটে আমাদের হচ্ছে সাংবাদিক দিতে হবে, এইটা সেইটা বিভিন্ন কাহিনী আছে, ঠিক আছে। তো ওই জায়গার থেকে যদি আমি আপনাদেরকে বলি যে ওরকম কিছু না যে আপনার সাংবাদিক প্রয়োজন আছে বা সাংবাদিক প্রয়োজন হবে, একান্ত সাংবাদিক লাগবে এরকম কিছু না। এটা একটু ট্রিক্স ফলো করতে হবে আপনাকে। আপনি যদি ট্রিক্সটা ফলো করতে পারেন, আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করতে পারেন, তবে এই নিউজ ভিডিওতে আপনাকে একটু কন্টেন্ট বেশি বেশি আপলোড করতে হবে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় আপনারা ট্রাই করলে পারবেন। তবে এই জায়গাটায় নিউজ ভিডিওর জন্য কিভাবে নিউজ কালেক্ট করতে হবে, কিভাবে সেটার জন্য ছবি কালেক্ট করতে হবে, ভিডিও কালেক্ট করতে হবে, তারপর কিভাবে এডিট করতে হবে, এটার কম্বিনেশন ওভারঅল আমরা হচ্ছে ক্যাপকাট বেসেই দেখাবো, অর্থাৎ 1 নাম্বার লেকচারেই আপনি এই টপিকটা শিখতে পারবেন। সো সেক্ষেত্রে বলতে পারি যে এটা আপনার জন্য একটা হট টপিক হতে পারে। সো নিউজে যারা ইন্টারেস্টেড আছেন তারা ওই যে প্রভাতকাল যে চ্যানেলটা দেখাইলাম ওইটাকে ফলো করে তাদের কন্টেন্ট গুলো দিচ্ছে, এটা দেখে নিন, আশা করি পারবেন এটা। পরবর্তী যে বিষয়টা স্পোর্টস নিউজ। স্পোর্টস নিউজের ভিতরে যে চ্যানেলটা আছে ডিসলাইক এমকে স্পোর্টস। তো ডিসলাইক এমকে স্পোর্টস যে চ্যানেলটা আছে, এইটার এখন বর্তমান নাম হচ্ছে খেলা কেন কিভাবে, ঠিক আছে। এটা যদি আমি দেখাই আপনাদেরকে, খেলা কেন কিভাবে। তো এই যে চ্যানেলটা আছে এইটার মতো হচ্ছে আপনাকে মূলত কন্টেন্ট বানাইতে হবে, ঠিক আছে। তো তারাও খুবই ভালো ভিডিও আপলোড করে এবং নিউজ ভিডিও আপলোড করে, প্রায় 1,17,000-এর বেশি সাবস্ক্রাইবার আছে। এবং আপনি দেখলে খেয়াল করলে দেখবেন যে 12 মিলিয়নের বেশি তার এই জায়গাটায় ভিউজ আছে তার চ্যানেলের মধ্যে। সো এই ক্ষেত্রে বলবো যে এই ধরনের চ্যানেল নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। স্পোর্টস নিউজ যারা আছেন তারা এই চ্যানেলটাকে ফলো করে দেখতে পারেন তাদের কন্টেন্ট গুলো, যে স্পোর্টস নিউজ গুলো কিভাবে বানায়। তবে স্পোর্টস নিউজ হচ্ছে তাদের জন্য আমি বলবো যে স্পোর্টস নিউজের উপরে কাজ করলে হয় কি মূলত, যে যারা প্রচুর পরিমাণে খেলা দেখেন, খেলা সম্বন্ধে বোঝেন, ঠিক আছে, এই টাইপের হচ্ছে পাবলিক প্রয়োজন। তো এই টাইপের যদি পাবলিক হয়ে থাকেন আপনি, যে প্রচুর খেলাধুলা দেখতে পছন্দ করেন, খেলা বুঝেন, খেলা রিসার্চ করতে পারেন,
সো ওই জায়গাটার থেকে হিসাব করলে আমার মনে হয় যে আপনি পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ অবশ্যই এই ধরনের কন্টেন্ট আপনি বানাতে পারবেন। তো স্পোর্টস নিউজ আর নিউজের এডিটিং প্রসেসটা এবং নিউজ কালেকশন প্রসেসটা একই যেহেতু, সো এটাও আপনি আমাদের কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা ব্যাচের মধ্যে শিখতে পারবেন। তবে স্পোর্টস ডেডিকেটেড করে দিলাম কেন, কারণ স্পোর্টস এর ভিতরে যে জায়গাটা কাজ করে, স্পোর্টস আসলে আলাদা একটা টপিক। ঠিক আছে, সো সেই জায়গা থেকে হিসাব করে আমি বলছি যে স্পোর্টস কে আলাদা রেখে দিছি আমি, যাতে আপনি এই টপিকের উপরে কাজ করে করতে পারেন। তো যারা হচ্ছে স্পোর্টস নিউজ নিয়ে কাজ করেন বা খেলা দেখতে প্রচুর মানে খেলা দেখেন প্রচুর পরিমাণে, খেলা বুঝেন ভালো, তারা কিন্তু এই ধরনের স্পোর্টস নিউজ নিয়ে কাজ করে খুবই অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলকে আপনি গ্রো করতে পারবেন। ঠিক আছে, পরবর্তী যে টপিকটা আছে সেটা হলো টেক ভিডিও। তো টেক ভিডিওর বিভিন্ন 3টা পদ্ধতি আমি এখানে রাখছি। ফার্স্ট অফ অল যে চ্যানেলটা, সেটা হলো আর্নিং হেল্প আইডিয়া। তো এটা হলো আমার একটা ছোট ভাইয়ের চ্যানেল। এটা যদি দেখে আপনাদেরকে যে আর্নিং হেল্প আইডিয়া, আমি সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে চ্যানেলটা। তো ওর যে চ্যানেলটা আছে এটাতে প্রায় হচ্ছে 48,000-এর মতো আপনার আছে, সাবস্ক্রাইবার আছে। তবে ওর চ্যানেলের যে ভিউজ সংখ্যাটা সেটা যদি দেখেন, প্রায় মানে 3,83,000 মতো আছে। যদি ওর চ্যানেলে আরো বেশি ভিডিও ছিল, প্রায় 300-400-এর মতো ভিডিও ছিল, ভিডিওগুলো ডিলিট করে রাখছে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো এই চ্যানেলের যে উদ্দেশ্য বা ওই চ্যানেলটা যে কাজ করে, আপনি হয়তো ভাবতে পারেন যে স্যার এই ধরনের চ্যানেলে ও কয়টা টাকাই বা ইনকাম করতেছে, এটা যদি ভেবে থাকেন তাহলে আমি বলবো যে সেরকম কোনো বিষয় না। ও ওর চ্যানেল থেকে ইনকাম করে মূলত রেফার প্রসেসে। তো আপনাকে অবশ্যই এই ধরনের টিপস এন্ড ট্রিক্স বুঝতে হবে। যদি টিপস এন্ড ট্রিক্স বুঝেন, আপনি ওর মতোই চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, সো ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে আমার মনে হয় যে যতটুকু বেটার রেজাল্ট আসা পসিবল, ততটুকু বেটার রেজাল্ট অবশ্যই আপনাদের আসবে। এবং এই চ্যানেলগুলোতে ইনকাম হবে, যেমন ধরেন ওকে আমি জিজ্ঞেস করেছিলাম লাস্ট, ও বলছিল প্রায় 60-70 হাজার টাকা মাসে ওর চ্যানেল থেকে ইনকাম হয়। তো সেই জায়গা থেকে যখন রেফার করবেন, মানুষ যখন ইনকাম করতে পারবে আপনার চ্যানেলের ভিডিও দেখে, আপনিও যখন তাদের রেফার করিয়ে ইনকাম করতে পারবেন, তখন অবশ্যই আপনি টপ লেভেলে থেকে যাবেন স্বাভাবিক। তখন আর আপনাকে মোটিভেশনের বসায় বসে থাকতে হবে না। এটাকে বলতে পারেন এক প্রকার অ্যাফিলিয়েট প্রসেস, আপনারা বলতে পারেন। সো ওই জায়গা থেকে যদি বলি যে এই ধরনের চ্যানেলগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, এখান থেকে আপনাদের টপ রেটেড একটা রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, টেক ভিডিওর ক্ষেত্রে তো এই চ্যানেলটা অবশ্যই স্ক্রিনশট রেখে দিতে পারেন। যদি এরকম আর্নিং রিলেটেড মোটামুটি নিজেও ইনকাম করতে চান, মানুষকে ইনকাম করার টিপস দিতে চান, তো সেক্ষেত্রে এই ধরনের টপিক নিয়ে মাস্ট বি কাজ করতে পারেন। টপিক খুবই ইজি, যে কোনো একটা অ্যাপ বের করতে হবে আপনাকে, অ্যাপ বের করে আপনাকে হচ্ছে এইগুলো এডিট করতে হবে। জাস্ট হচ্ছে স্ক্রিন রেকর্ডিং প্রসেসটা বা এডিটিংটা আপনাকে বুঝতে হবে, কিভাবে কন্টেন্ট গুলো বানাবেন, পারফেক্ট কন্টেন্ট কিভাবে বানাবেন। সো আশা করি এই ধরনের টপিক নিয়ে কাজ করলে আপনাদের রেজাল্ট অবশ্যই বেটার আসবে, আমার যতটুকু ধারণা। সো যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই এটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, আর্নিং হেল্প আইডিয়া। পরবর্তী টপিকটা একটু দেখাই আপনাদেরকে। সেটার নাম হচ্ছে এফার টেকনোলজি। এফার টেকনোলজি কে তো সবাই মনে হয় কম বেশি চিনেন। ঠিক আছে, সো এই যে ওনার নাম হচ্ছে হিমেল। সো এই জায়গার থেকে উনি যেটা করে থাকে, ওনার কন্টেন্ট গুলো যদি দেখেন, তো এটা আমি যদি আপনাদেরকে দেখাই যে উনি মূলত হচ্ছে কিছু কিছু আপডেটেড ভিডিও করে। ফর এক্সাম্পল যদি দেখেন ওনার পূর্বের কন্টেন্ট গুলো, এই যে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে, এইটা সেইটা, এই ধরনের ভিডিও গুলো সে বানাইতো। তো 3 বছর আগে হচ্ছে সে প্রথম ভিডিও আপলোড করছে, সেটাতে প্রায় 10 মিলিয়নের বেশি ভিউজ আছে। তো এই জায়গাটার থেকে আমি যদি আপনাদেরকে বলি যে আপনি যদি এই ধরনের টপিক গুলো নিয়ে কাজ করেন, ওনার টপিক গুলো নিয়ে, তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওগুলো বানাইতে পারবেন। আর অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে এই ধরনের টপিক গুলো নিয়ে কাজ করতে হলে আপনার টেক সম্বন্ধে বা প্রযুক্তি সম্বন্ধে ভালো একটা আপডেটেড আইডিয়া থাকতে হবে। যদি আপনার প্রযুক্তি সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, তাহলে আমি বলবো যে এখান থেকে বেটার কিছু করার কোনো পসিবিলিটি দেখি না। এবার আসেন ইউএসটি ইউনিক টেক। এই চ্যানেলের মধ্যে যে কন্টেন্ট গুলো বানায় সেটা হলো মূলত প্রোডাক্ট রিভিউ টাইপের কন্টেন্ট বানায়, অর্থাৎ সব থেকে বেশি প্রোডাক্ট রিভিউ করে থাকে সে। সো তার প্রোডাক্ট রিভিউ থেকে মোটামুটি ভালো রকমের একটা ইনকাম আসে। সো আপনি যদি চান ওনার মতো কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে, তাহলে অবশ্যই ওনার চ্যানেলটাকে ফলো করবেন, প্রোডাক্ট রিভিউ, টেক আপডেট। তো টেক চ্যানেলের জন্য এই 3টা চ্যানেল পারফেক্ট হবে আপনাদের দেখার জন্য। যারা প্রযুক্তি সম্বন্ধে বা টেক সম্বন্ধে একটু মোটামুটি ভালো বুঝেন, তারা চাইলে এই ধরনের কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে পারেন। জাস্ট আপনাকে এইটার এডিটিং প্রসেসটা আমি আপনাদেরকে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা ব্যাচের মধ্যে শেখাবো। সো প্যারা খাইতে হবে না। সো জাস্ট আগে ডিসাইড করতে হবে যে আসলে আপনি কোন কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট ফিল করতেছেন। ঠিক আছে, আর যদি নিজস্ব কন্টেন্ট থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আলাদা কথা। জাস্ট একটু আপনাকে ভালো করে হচ্ছে এডিটিংটা বুঝতে হবে। যদি আপনি ভালো করে এডিটিংটা বুঝেন তাহলে বাকি সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, 6 নাম্বার টপিকটা হইলো কুকিং ভিডিও। সো কুকিং ভিডিওর যে বিষয়টা আছে, এলিশাস কুকিং রেসিপি, আপনি দেখেন। সো সেক্ষেত্রে দেখবেন যে এই চ্যানেলের মধ্যে আপুরা যারা আছেন কুকিং ভিডিও নিয়ে কাজ করেন, এখানে দেখেন প্রায় 2.36 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে, 2,000-এর মতো ভিডিও আপলোড করছে। আর তার চ্যানেলের কন্টেন্ট গুলো যদি দেখেন,
যে সে ওই যে প্রতিদিন যে রান্না বান্না করে ওইটার একটা স্পেশাল রেসিপির উপরে রান্না করে। তবে এরকম টাইপের কন্টেন্ট বানালে কাজ হবে না যে ভাই আমি প্রতিদিন যেটা নিজে নিজে রান্না করি ওইটাই ধরেন মানুষকে দেখাইলাম, মানুষ দেখলো, সেখান থেকে ইনকাম করলাম, এরকম হইলে হবে না। এটার জন্য একটা স্পেসিফিক প্ল্যান থাকতে হবে, একটা প্রি প্ল্যান আপনার থাকতে হবে। যদি একটা প্রি প্ল্যান থাকে তবে কুকিং ভিডিও নিয়ে কাজ করতে পারেন, আশা করি এখান থেকে বেটার রেজাল্ট আসার পসিবিলিটি আছে। তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে এই কন্টেন্টটা অবশ্যই আপনার জন্য পারফেক্ট একটা কন্টেন্ট হবে, এবং এখান থেকে অবশ্যই আপনি যদি কাজ করে থাকেন অবশ্যই এখান থেকে আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। এবং এই ধরনের চ্যানেলগুলোতে কিন্তু স্পেসিফিক ভাবে আপনাকে কাজ করতে হবে, এবং বিশেষ করে থাম্বনেইল বানানো জানেন এগুলো আপনাকে বুঝতে হবে। তো কুকিং ভিডিও এডিটিং নিয়েও আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভাসের মধ্যে কথা বলবো। সো এই বিষয়টা আপনি ওখানে শিখতে পারবেন। তন্নিস কিচেন যদি দেখেন এইটাও একই রকমের। সো এনার সাবস্ক্রাইবার একটু কম ভিডিও অনুযায়ী, বাট এটার পিছনে রিজন হচ্ছে তার কন্টেন্ট গুলো আমার কাছে মনে হয় যত ভালো হয় না। এই কারণে হচ্ছে তার কন্টেন্টটার ভিউজটা একটু কম। সো একটা জিনিস মনে রাখবেন যে কন্টেন্ট শুধু বানাইলেই হয় না, কন্টেন্টে কোয়ালিটি লাগে বর্তমান সময়, কারণ এখন প্রচুর কম্পিটিশন, এই জায়গাটায় প্রচুর কম্পিটিশন। সো কন্টেন্ট কোয়ালিটি যেরকম দিতে হবে, কন্টেন্ট এসইও করাও প্রপার বুঝতে হবে। যদি প্রপার ওয়েতে কন্টেন্ট এসইও করতে পারেন, আবার যদি কন্টেন্টে কোয়ালিটি দিতে পারেন, দেখা গেছে যে আপনার এই ধরনের কন্টেন্ট গুলো ভাইরাল করতে আপনার তেমন একটা কষ্ট করতে হবে না। তো যারা পুরো কন্টেন্ট অর্থাৎ কুকিং ভিডিও নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড আছেন বাট এডিটিং বুঝেন না, শুটিং বুঝেন না, তাদের জন্য অবশ্যই এই দুইটা চ্যানেল রিকমেন্ডেড থাকলো। পাশাপাশি চেষ্টা করতে হবে অবশ্যই যে এগুলো নিয়ে মাথা ঘামানোর, ঠিক আছে? পরবর্তী দেখেন 7 নম্বর বিষয়, ইসলামিক ভিডিও করার জন্য যে চ্যানেলগুলো ফলো করবেন অর্থাৎ যারা ইসলামিক টপিকের উপরে কাজ করবেন, তারা যদি দেখেন যে ইসলামের রাস্তায় যে চ্যানেলটা আছে আর পাশাপাশি আলোর পথ যে চ্যানেলটা আছে, দুইটা চ্যানেলই খুবই ভালো পর্যায়ে কাজ করে বা ভালো টপিকের উপরে কাজ করে থাকে। সো সেই জায়গা থেকে ইসলামের রাস্তা এই চ্যানেলটা যে টপিক নিয়ে কাজ করে সেটা হলো সবাই পড়ুন। ওয়াজ মাহফিল নিয়ে কাজ করে। তবে কেউ যদি ভেবে থাকেন যে আমি আপনাদেরকে ওয়াজ মাহফিলের ভিডিও এডিটিংটা মানে অন্য জায়গা থেকে ওয়াজ কালেক্ট করে সেইটা আপলোড করার কথা বলবো, তাহলে আপনি ভুল ভাবতেছেন। বাট আমাদের কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা ব্যাচের মধ্যে আমরা শেখাবো হিস্টোরিক্যাল ভিডিওগুলো এডিটিং করা। আর আপনি যদি এই ধরনের ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়াজ মাহফিল ঘুরে ঘুরে এই ধরনের ভিডিওগুলো রেকর্ড করতে হবে, তবেই আপনি এই ধরনের চ্যানেল স্টে করতে পারবেন। অর্থাৎ অন্যের থেকে কন্টেন্ট কেটে এনে সেটা আপলোড করে সেখান থেকে ইনকাম করার চিন্তা একেবারেই করা যাবে না। তো এখানে হচ্ছে ওয়াজ মাহফিলের ভিডিও আপলোড করে। আর একটা হচ্ছে আলোর পথ। আলোর পথ যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার যে কন্টেন্ট গুলো দেখেন, উনিই হচ্ছে ইসলামিক হিস্টোরি নিয়ে কাজ করে। প্রায় 8 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে তার চ্যানেল, ইসলামিক হিস্টোরি, বিভিন্ন নবী রাসূলের হিস্টোরি নিয়ে তারা কাজ করে। যেমন ধরেন আমরা যদি দেখি যে এখানে উমর বনাম হচ্ছে ফেরাউন, এই যে একটা, আচ্ছা এটা একটা একটু যাক। আচ্ছা ওনার এই ভিডিও ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটিকে মুসলিমরা মাত্র 4000 সৈন্য নিয়ে পরাজিত করেছিল। এই ধরনের কন্টেন্ট গুলোতে সব থেকে বেশি ব্যবহার করা হয় এআই বা ইমাজিনেশন, যেটা আপনারা বলে থাকেন, অর্থাৎ ইমাজিনেশন ইমেজ এখানে ব্যবহার করে। কারণ নবী রাসূলদের আমলে ক্যামেরা ছিল না, বা এই যে ফেরাউনের গল্প বা এই ধরনের নবীদের যে গল্পগুলো আছে এগুলোতে তো ক্যামেরার ব্যবহার করা পসিবল। ক্যামেরার ব্যবহার করা কিভাবে পসিবল না, বিকজ আপনি একটা জিনিস হিসাব করে দেখেন কিভাবে আপনি ক্যামেরা ব্যবহার মানে ফুটেজ পাবেন। তো সেই ক্ষেত্রে এআই দিয়ে কিভাবে আপনি এই ধরনের একটা ইসলামিক হিস্টোরিক্যাল ভিডিও বানাতে পারেন, ওটার জন্য পারফেক্ট স্টেপ বাই স্টেপ সবকিছু আমি হচ্ছে আপনাদেরকে ওই যে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা ব্যাচের মধ্যে দেখাবো। সো যদি ওটাকে ফলো করেন ইনশাল্লাহ দেখা গেছে যে আপনি ওই ধরনের ভিডিওগুলো বানাতে পারবেন। এরপর যে বিষয়টা আছে 8 নম্বর টপিক, যেটা হলো রোস্টিং ভিডিও। রোস্টিং ভিডিওর জন্য বর্তমান সময়ে পপুলার পর্যায়ে রোস্টার যে আছে ফারাবি খুবই পপুলার পর্যায়ে আছে। রোস্টিং ভিডিওর বিষয়টা হইলো কি একটা পপুলার টপিক নিয়ে আলোচনা করা। যেমন ধরেন তাণ্ডবের টিজার আসছে, ভিডিও বানাবো। ভাই রে ভাই, শাকিব খানের এইরকম অ্যাটিটিউড, মুখে একটা বিড়ি ধরায় নিয়ে সাথে এরকম মাস্টার ক্লাস। আচ্ছা এটা হলো কি, রোস্টিং মানে হইলো আপনার ট্রেন্ডিং যে টপিক গুলো আসবে ওইটা নিয়ে আপনার আপনার হচ্ছে গিয়া আলোচনা সমালোচনা করা। যদি এইটা করতে পারেন তাহলে দেখা গেছে যে আপনি এগুলো থেকে বেটার একটা ইনকাম করতে পারবেন এবং অনেক ভিউজ আসে এই জায়গাটায়, মানে পর্যাপ্ত পরিমাণে ভিউজ অ্যাভেলেবেল আছে এখানে। জাস্ট আপনাকে হচ্ছে বুঝে শুনে এই জায়গাটায় কাজ করতে হবে, ঠিক আছে? আমার মনে হয় যে যারা এই ধরনের কন্টেন্ট ইন্টারেস্টেড আছেন তারা এই টপিকটা নিয়ে কাজ করে দেখতে পারেন। হ্যাঁ ঠিক আছে, তো যারা ইন্টারেস্ট ফিল করেন তারা অবশ্যই এই ধরনের কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে পারেন। সো অবশ্যই কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে হবে, তো ওইগুলো অবশ্যই বুঝতে হবে আপনাকে, ঠিক আছে?
আচ্ছা, পরবর্তী যে চ্যানেলটা আছে ইয়োর আহসান, তো এইটা এখন বর্তমান সময়ে অত টপ লেভেলে নাই। সো সেই ক্ষেত্রে এটা নিয়ে আর আমি আপাতত আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। সো ইনশাল্লাহ যদি আমাদের সামনে যখন নিয়ে আসবে তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, 1 মিনিট একটু বিরতি নিই। হেই মিস্টার হিমু, আমাদের ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ, বাট কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করবো, ভয়েসটা আরও সুন্দর করার চেষ্টা করবো, গ্রাফিক্সটাও সুন্দর করার চেষ্টা করবো, বুঝতে পারছো? মানে আমি করবো, তুমিও করবা। আর প্রপারলি এসইও বা কেমন কী করতে হবে বা কোন র্যাঙ্ক কিওয়ার্ড, ওগুলো তো ভিডিআইকু আছে, বাট ভিডিআইকু থাকলেও আমি 50-এর উপর নিতে পারতেছি না। বাট যেখানে এসইও এস করে হবে 100, বাট আমি করতে পারতেছি 50, আর 50 কই পাবো? ওইরকম থাম্বনেল আই ক্যাচিং করতে হবে। আমি তো ওকে, তো এই ইয়োর আহসান যে চ্যানেলটা আছে এটা যদি একটু দেখেন আপনারা, সো এইখানে দেখবেন তার চ্যানেলে এখন বর্তমান সময় একবার টোটালি ভিউজ পায় না। এটার পিছনে রিজন হচ্ছে তার গাফিলতি, কারণ সে মাঝখানে ইউটিউব থেকে টোটালি গায়েব হয়ে গেছিল, ঠিক মতো কন্টেন্ট আপলোড করতো না, যার ফলে হচ্ছে কি তার চ্যানেলের ভিউজটা টোটালি এখন বর্তমান সময় নাই বললেই চলে। সো সেই ক্ষেত্রে এইটা করা যাবে না যে ইউটিউবে যখন কাজ করবেন তখন পার্মানেন্ট কাজ করতে হবে, কোনো সময় ইউটিউব ছেড়ে চলে যাওয়া যাবে না, বা উল্টাপাল্টা টপিকে কখনো ঢোকা যাবে না, তাহলে প্রবলেম। ঠিক আছে, তো যাই হোক, এইটা হইলো ইয়োর আহসানের চ্যানেল রোস্টিং ভিডিও। তবে এখানে অবশ্যই তাকে দেখে শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু। ঠিক আছে, পরবর্তী টপিকটা যদি দেখেন ডকুমেন্টারি, যেটার জন্য তো আসলে আর কিছু বলার হয় না বা বলার নাই, তাহলে মায়াজাল। মায়াজালের কন্টেন্ট আপনারা সবাই কম বেশি দেখেন। তো মায়াজালের টাইপের ভিডিওগুলো আপনাকে বানাতে হবে। তো যদি মায়াজালের টাইপের ভিডিও আপনি বানাতে পারেন তাহলে দেখা গেছে যে মাসে লাখ টাকা ইনকাম করার একটা টার্গেট ইনশাল্লাহ নিতে পারবেন। ঠিক আছে, এটা পসিবল। হ্যাঁ, সো মায়াজালের ভিডিওগুলো তো দেখেই থাকেন। তো এই ধরনের ডকুমেন্টারি ভিডিও কিভাবে বানানো যায় এটাও কিন্তু আমরা আমাদের ওই যে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা ব্যাচের মধ্যে শেখাবো। আর একটা চ্যানেলের কন্টেন্ট ফলো করতে পারেন যদি ডকুমেন্টারিতে ইন্টারেস্ট থাকে, সেটা হইলো কি কেন কিভাবে যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা এটাও খুবই ভালো পর্যায়ে আছে। ঠিক আছে, এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী যেটা আছে 10 নম্বর লাইফস্টাইল ভিডিও, যেটা বললাম একটা হচ্ছে জীবনের কথা, এটা হচ্ছে ট্রেন্ডস নাও। তো জীবনের কথা যে চ্যানেলটা আছে এইটা মূলত হচ্ছে যদি দেখেন যে এখানে হচ্ছে সে মূলত আপনার বিভিন্ন ধরনের লাইফস্টাইল বা ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলে। সো এটাতে হচ্ছে আপনি কাজ করলে এখান থেকেও বেটার একটা ভিউজ পাবেন। বর্তমানে জীবনের কথা একদম টোটালি একটা নিউজ চ্যানেলের মতো হয়ে গেছে। আর একটা চ্যানেল হলো ট্রেন্ডস নাও। তো ট্রেন্ডস নাও বর্তমানে এখন ইসে অ্যাভেলেবেল নাই ইউটিউবে, বাট তাদের ইউজার নেমটা চেঞ্জ করছে, এই কারণে হচ্ছে অ্যাভেলেবেল নাই। আমরা যদি দেখি যে ট্রেন্ডস, দেখেন নাও এই যে চ্যানেলটা আছে, তো এটাও মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে, প্রায় ভারতের 2 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। সো ওভারঅল বিষয়গুলি যদি আমি আপনাদেরকে বলি যে এই ধরনের চ্যানেলগুলো নিয়ে কাজ করা উত্তম হবে। এই ধরনের চ্যানেলগুলো নিয়ে কাজ করলে এখান থেকে বেটার একটা রেজাল্ট আসার পসিবিলিটি আছে। ইনশাল্লাহ এখান থেকে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন, জাস্ট ট্রাই করে দেখেন। ঠিক আছে, সো এই হইলো মোটামুটি লাইফস্টাইল রিলেটেড চ্যানেল। আর এখন দেখবেন বড় বড় চ্যানেলগুলো বেশিরভাগ নিউজের দিকে ফোকাস দিচ্ছে। তো আমার দেখানো যে কয়টা চ্যানেল ছিল আমি মোটামুটি আপনাদেরকে চেষ্টা করছি এই যে আপনাদের যে এই 4টা চ্যানেল আছে, এই সরি 10টা টপিকের উপরে কথা বলার। এখন আপনাদের যদি স্পেসিফিক কোনো চয়েস থাকে, যে নিজের চয়েস আছে যে স্যার অনেকে আছেন আমাদের এখানে কার্টুন অ্যানিমেশন শিখতেছেন, তো যারা কার্টুন অ্যানিমেশন শিখছেন তার তো কার্টুনের উপরেই কাজ করবেন। কেউ যদি ফানি ভিডিও নিয়ে কাজ করতে চান সেটা নিয়েও কাজ করতে পারেন। ভাইরাল হবে না বলতে কোনো কথা নেই। আমি যে আপনাদেরকে টোটাল এসইও ট্রিক্স গুলো শেখাবো, টাইটেল রাইটিং থেকে শুরু করে সবকিছুই তো আমি আপনাদেরকে শেখাবো। তো সেক্ষেত্রে ভাইরাল হওয়ার পসিবিলিটি 100-এ 100। জাস্ট হচ্ছে কন্টেন্ট কোয়ালিটিটা বাড়াতে হবে। আর কন্টেন্ট কোয়ালিটি বাড়ানোর জন্য ভিডিও এডিটিং শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই ভিডিও এডিটিং শেখার জন্য যে কোনো একটা ভিডিও এডিটিং কোর্স আপনার করা জরুরি। এখন ভিডিও এডিটিং কোর্স আমি বলবো না যে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে একটা প্রিমিয়ার করে ভিডিও এডিটিং কোর্স করেন। বর্তমান সময় ক্যাপকাট দিয়ে অনেক ভালো ভিডিও এডিটিং করা যায়। আর ওই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো যে অবশ্যই আমাদের কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা বেসটাতে আপনি যদি ইনরোল করে রাখেন, যে আপনার কন্টেন্টটাও শেখা হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি যতই পাওয়ারফুল কন্টেন্ট বানান না কেন ওইটা ম্যাটার করবে না। ম্যাটার করবে এই জায়গাটা হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটিটা। অর্থাৎ টপিক কিন্তু আসলে ভিডিওতে ম্যাটার করে না, এসইও ম্যাটার করে না। এসইওতে হয় কি, ধরেন একটা ভিডিও যখন আমরা প্রপার এসইও করি তখন কি হয়, আমাদের ভিডিওটা মানুষের সামনে যায়। তো মানুষের সামনে গেলে থাম্বনেল দেখে মানুষ ভিডিওতে ক্লিক করবে। এখন থাম্বনেল দেখে যদি মানুষ ভিডিওতে ক্লিক না করে, থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে আপনি একটা ডাউনগ্রেডে পড়ে গেলেন। আবার পরবর্তী সামনের স্টেপে যখন আপনি যাবেন আপনার ভিডিওর কোয়ালিটি দেখবে। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না হলে সে 10 সেকেন্ড আপনার ভিডিও দেখে চলে আসবে, তাহলে লাভ কি আপনার কন্টেন্ট বানিয়ে, তাই না?
সো ওই জায়গাটা থেকে আমি যদি বলি আপনাদেরকে কন্টেন্ট বানানোটা প্রপার ওয়েতে শিখতে হবে, ঠিক আছে? এইটা আগে ক্লিয়ার করতে হবে। ইউটিউব মার্কেটিং কোর্স তো করতেছেন, পাশাপাশি কন্টেন্ট বানানোটাও ক্লিয়ার করেন। কোর্স না করে পারলে যদি ইউটিউব দেখে শিখতে পারেন কোনো সমস্যা নেই, সেটাও শিখেন, বাট কন্টেন্ট বানানো শিখেন। কারণ আপনি ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কন্টেন্ট দিয়ে। সো যেটা দিয়ে ইনকাম করবেন সেটা যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু আপনার সেখান থেকে ইনকাম করার আশাটাও ছেড়ে দিতে হবে। আচ্ছা আসেন, আমরা কিভাবে একটা চ্যানেলের জন্য কন্টেন্ট অনুযায়ী কিভাবে একটা নাম বাছাই করতে পারি। এখন দেখেন, নিয়ম অনুযায়ী আমি যদি পারতাম আমি আপনাদেরকে প্রত্যেকের চ্যানেলের নাম রিকমেন্ড করে দিতাম, কিন্তু আমার ব্রেইন একটা, সো আমার যে আউটপুটটা আসবে সেটা কিন্তু ওই একই ক্যাটাগরির আউটপুট আসবে, অর্থাৎ বেশি একটা এক্সট্রা আউটপুট কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না। সো ওই জায়গাটার থেকে যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে আপনার যে ইটা আছে, মানে এটা আপনাকে নিজেকে ফাইন্ড করার ট্রাই করতে হবে যে আপনি আপনার চ্যানেলের নাম কি রাখবেন। তো এইটার জন্য আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করব, যে আপনারা ব্যবহার করতে পারবেন যে ওয়েবসাইটে, সেটা হলো চ্যাট জিপিটি। আপনারা ব্যবহার করতে পারেন, কারণ চ্যাট জিপিটি আপনাকে আমার হেল্পটা করে দিতে পারে। তো এর জন্য chatgpt.com এ যাবেন, যেমন ধরেন এভাবে আসবেন চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটির ওয়েবসাইটে আসার পরে এখান থেকে ট্রাই চ্যাট জিপিটি, এখানে আপনি ক্লিক করে চ্যাট জিপিটিটাকে ওপেন করে নেবেন। চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট করে নিয়ে চ্যাট জিপিটিতে আসবেন, এসে আপনি আপনার ভিডিওর টপিকটা সহ ওকে বলবেন এভাবে যে এভাবে বলবেন যে আমি একটি, দেখেন, ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই, তৈরি করতে চাই। দেখেন, সেখানে এভাবে বলবেন, সেখানে নিউজ ভিডিও আপলোড করব, নিউজ ভিডিও আপলোড করব আপলোড করব। তারপর বলবেন যে আমাকে কয়েকটা চ্যানেলের, এভাবে বলবেন যে চ্যানেলের নাম নাম রিকমেন্ড করো, এভাবে বলবেন যে রিকমেন্ড করো যা ইউটিউবে ইউটিউবে অ্যাভেইলেবল নেই, এভাবে বলবেন। দেন এখান থেকে এন্টার করবেন। তো এরকম ভাবে আপনি যদি ওকে বলেন, সো দেখেন ও আপনাকে হচ্ছে আপনার মতো করে একটা নাম খুঁজে দিবে। যেমন ধরেন একদম খুবই সুন্দরভাবে, যেমন দেখেন খবর চিত্র 24, নিউজ বার্তা এইচডি, টাইমলাইন বাংলা, ঘটনা প্রবাহ লাইভ। তো এখানে অবশ্যই আমাদের নামগুলো যেটা হওয়া উচিত বাংলিশ টাইপের। তো সেক্ষেত্রে আমরা ওখানে যদি ওকে বলি এগুলোকে এগুলোকে বাংলিশে রূপান্তর করে দাও, আর বাংলিশে রূপান্তর রূপান্তর করে দাও, তবে দেখবেন যে এগুলোকে অবশ্যই ওরা কি করবে, বাংলিশে রূপান্তর করে দিবে। ঠিক আছে, অর্থাৎ এই নামগুলো বাংলায় রাখবে না। সো ওই জায়গাটায় যখন দেখবেন এই যে খবর চিত্র 24, খবর বার্তা এইচডি, টাইমলাইন বাংলা, সাপোজ ধরেন এই যে টাইমলাইন বাংলা, সাপোজ ধরেন আমার এই নামটা খুবই পছন্দ হয়েছে, আমি এই নামটাকে কপি করলাম। কপি করে এখন আমরা নাম পাইলেই যে নামটা নিয়ে কাজ করবো এরকম না, ওই নামটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে কিনা, ওই নামটা নিয়ে কাজ করতেছে কিনা কেউ, সেটা কিন্তু চেক করতে হবে। যেমন ধরেন আপনি এমন একটা চ্যানেলের নাম ডিসাইড করছেন যেই নামে অলরেডি 5 লাখ সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে। তো যখন আপনি দেখবেন যে 5 লাখ সাবস্ক্রাইবার একটা চ্যানেল অলরেডি অ্যাভেলেবেল আছে, তখন ওই ব্যক্তি যখন ভিডিও আপলোড করবে আপনার ভিডিওতে এসইও র্যাঙ্কিং না পাওয়াটা স্বাভাবিক। কারণ অলরেডি আপনাদেরকে এই জায়গাটায় অলরেডি আমার যেটা মনে হয়, অলরেডি সে 5 লাখ সাবস্ক্রাইবার আছে, তা আপনার খবর এই যে টাইমলাইন বাংলা লিখে সার্চ করলে তো আপনার চ্যানেলে আসবে না। সো ওই জন্য যেটা করবেন, আপনি আপনার ইউটিউবে চলে যাবেন। আপনার যে ইউটিউব অ্যাপ আছে, প্রত্যেকের ইউটিউব অ্যাপ আছে, তো ইউটিউবে গিয়ে আপনার যে নামটা আছে ওই নামটা এভাবে লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনি কি করবেন, এই যে এই জায়গাটা এসে এই যে ফিল্টার যে বাটনটা আছে, ফিল্টার একটা ক্লিক করবেন। দেখেন, তো এখান থেকে ফিল্টারে ক্লিক করলে পরে এখানে দেখবেন যে এই জায়গাটায় আপনার হচ্ছে চ্যানেল নামে একটা সেকশন থাকে, এই যে টাইপ সেকশনের ভিতরে চ্যানেল নামে একটা সেকশন আছে। তো আপনি এখান থেকে এসে এই চ্যানেল সেকশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো সেক্ষেত্রে দেখবেন এই টাইমলাইন বাংলা নামে, মানে টোটাল যত ইউটিউবে চ্যানেল আছে এই নামের সাথে অ্যাডজাস্টেবল, তো সেই চ্যানেলগুলো চলে আসছে। যেমন দেখেন টাইমলাইন বাংলা 2.0, তারপর দেখেন টাইমলাইন বাংলা, কত চ্যানেল আছে। তার মানে এই চ্যানেলগুলো নিয়ে কাজ করা যাবে না। এখন দেখেন তারপরে একটা বিষয় আছে, যেমন ধরেন এই চ্যানেলটা টাইমলাইন নামটা, টাইমলাইনের উপর এই নামটার উপর আমি দেখতেছি কয়টা ভিডিও আপলোড করছে, 7টা ভিডিও আপলোড করছে এ পর্যন্ত সে। তো 7টা ভিডিওতে সে কয়দিন আগে ভিডিও আপলোড করছে তার অ্যাক্টিভিটিসটা দেখবেন। যদি এরকম কোনো চ্যানেল হয় যে আপনি নামটা পছন্দ করছেন, তার চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম এবং সে লাস্ট 1 বছর 1.5 বছর ধরে ভিডিও আপলোড করতেছে না, তার অ্যাক্টিভিটিস নাই, রেগুলার অ্যাক্টিভিটিস নাই, তো ওই রকম যদি হয়, তবে আমি বলবো যে ওই জায়গাটা ওই চ্যানেলগুলোর নামগুলো নিলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এরকমটা হয় যে সে অ্যাক্টিভ আছে, সে ঠিক মতো কাজ করতেছে, সপ্তাহে হইলে একটা ভিডিও আপলোড করতেছে, এরকম যদি ঘটে, তাহলে কাজ করা যাবে না। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, তাহলে কাজ করা যাবে না। অর্থাৎ
আমাকে জাস্ট এইটা ফাইন্ড করার ট্রাই করতে হবে যে নামটা আসলে ইউনিক কিনা, আমি যে নামটা ডিসাইড করছি এটা নিয়ে নামটা ইউনিক কিনা, এটা নিয়ে কাজ করা যাবে কি যাবে না, এটা আমাকে অবশ্যই ফাইন্ড করতে হবে। তো যখন আপনি এটা ফাইন্ড করতে পারবেন তখন অবশ্যই সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এই ধরনের চ্যানেল গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপর যদি দেখেন আপনি এখান থেকে পরবর্তী যে বিষয়টা আছে, যদি দেখি, এইভাবেই হচ্ছে মূলত আমাদের চ্যানেলগুলোকে ফাইন্ড করতে হবে। ধরেন এইটা অ্যাভেলেবেল আছে, তো চলেন আর একটা চ্যানেলের নাম দেখি, যেমন এই যে খবর চিত্র 24, আমি এটা নিলাম। তো খবর চিত্র 24, এখানে এসে আমি খবর চিত্র 24 লিখে সার্চ করলাম, সরি, খবর চিত্র 24 এটা রাখলাম, দেন এন্টার করলাম। এখন দেখি খবর চিত্র নামে কোনো চ্যানেল আছে কিনা, এর জন্য পুনরায় ফিল্টারে যাব এবং এখান থেকে চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে দেখতেছি খবর চিত্র 24 নামে কোনো চ্যানেল নাই এ পর্যন্ত। তো খবর চিত্র 24 স্পেস দিয়ে দেখি একটু, দেন এখান থেকে ই করি, চ্যানেল খুঁজি। তো এই জায়গাটায় দেখলে দেখেন এইরকম কোনো আমি দেখতে পাচ্ছি যে আপনার চ্যানেল অ্যাভেলেবেল নাই। তো সেক্ষেত্রে কিন্তু নামটা ইউনিক। তো এইভাবে হচ্ছে ইউনিক নামগুলো আপনাকে বাছাই করতে হবে এবং টপিকের উপরে বাছাই করতে হবে। সো আমি দেখা গেছে যে আমি যদি আপনাদেরকে প্রত্যেককে নাম রিকমেন্ড করতে চাইতাম, এটা আসলে পসিবল না একটা ব্রেন দিয়ে, এটা আপনি বুঝেন, হিউম্যান ব্রেন। সো ওই জায়গা থেকে চ্যাট জিপিটির হেল্প নিয়ে নামগুলো বাছাই করে ফেলবেন। নাম অবশ্যই ইউনিক হতে হবে, আর চ্যানেল ক্রিয়েট করার আগে অবশ্যই নামটা বাছাই করতে হবে। তবে একটা বিষয়, চ্যানেল কবে ক্রিয়েট করতে হবে, কিভাবে ক্রিয়েট করতে হবে সেগুলো তো কোর্সেই শেখাবো, বাট কবে ক্রিয়েট করতে হবে সেটা আমি বলে দিব। আমি যেদিন বলবো সেদিন থেকে চ্যানেল করে আপনি হচ্ছে চ্যানেলে কন্টেন্ট আপলোড করবেন। তবে এই মুহূর্তে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি এই মুহূর্তে কন্টেন্ট বানিয়ে আপনার হাতে রাখতে পারেন, যাতে কন্টেন্ট গুলো আপনার থাকে এবং সময় মতো আপনি কন্টেন্ট গুলো আপলোড করতে পারেন, খুব একটা গ্যাপ আপনার না আসে। ঠিক আছে, তো এই হইলো মোটামুটি আমার আজকের আলোচনার বিষয়। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন, এবং যারা এই জায়গাটার থেকে আমি হচ্ছে মানে ক্লিয়ার হতে পারতেছেন না যে কোন চ্যানেল নিয়ে কাজ করা উচিত, কিভাবে কাজ করতে হবে, তারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, তো যাদের মূলত হচ্ছে কন্টেন্ট পূর্বেই ডিসাইড করা তাদের জন্য আর কিছু বলার নাই, আপনি আপনার কন্টেন্টটা ভালো করে এডিটিং শিখেন, প্রফেশনাল মানের কন্টেন্ট বানানো শিখেন, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা ভাই, জিকে কুইজ নিয়ে ভিডিও বানাতে আগ্রহী। তো হ্যাঁ, অবশ্যই আপনি আপনার টপিক নিয়ে কাজ করতেই পারেন, যদি সেটার অডিয়েন্স থাকে অবশ্যই মার্কেট থেকে সেখানে আপনার ব্র্যান্ড ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে ওভারঅল সবাই ক্লিয়ার হয়েছেন কিনা কন্টেন্টটা, মানে আজকের টপিকটা? তিশাবু বলছেন আমি শিখতে পারলাম না কিভাবে চ্যানেলের নাম দিব, আমাদের এই দিকে খুব বৃষ্টি হচ্ছে, নেট পাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি আমি আপনাকে 5 বার বলি আপনি শিখতেও পারবেন না। সো এই জায়গা থেকে আপনার যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনি যেহেতু বুঝতে পারতেছেন না, আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই কালকে বা আগামীকালকে সুন্দর করে বসে ঠান্ডা মাথায় বাসায় বসে ওই ক্লাসের ইগুলো দেখতে হবে। ঠিক আছে, মানে রেকর্ড ক্লাস আপলোড হলে একটু দেখে নেবেন। আচ্ছা, এখন আসেন আর একটা বিষয় একটু বলে দিই, সেটা হলো আমাদের আজকের ক্লাসে আমরা হাজিরা নিচ্ছি না, বাট আগামীকালকে যেহেতু আমরা টপিক ভিত্তিক বা কাজ শেখাবো, সো সেই ক্ষেত্রে আগামী ক্লাস আমরা চ্যানেলের নাম মানে চ্যানেল ক্রিয়েট করা দেখাবো। সো ওই জায়গাটায় যদি আমি আপনাদেরকে বলি আগামী ক্লাস থেকে কিন্তু আমরা হাজিরা রাখবো বা হাজিরা নিব আপনাদের। সো ওই জায়গা থেকে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে সবার উপস্থিত থাকতে হবে, কারণ 75% সময় আপনি উপস্থিত না থাকলে আপনাকে ফিজিক্যালি সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। কারণ সার্টিফিকেটটা বলতে পারেন এক কথা অনেক ভ্যালু, আপনি যে কোনো জায়গায় জবের ক্ষেত্রে অবশ্যই 50% কোটা পেয়ে যাচ্ছেন সার্টিফিকেটটা থাকলে। সো এই ক্ষেত্রে অবশ্যই ক্লাসগুলো ঠিক মতো নিয়মিত আপনাকে করতে হবে, আর আপনাদের যে টাইমটা এটা অবশ্যই একটা স্পেসিফিক টাইম, তাই না? সো এই জায়গাটা আমাদের অবশ্যই হিসাব করে নিতে হবে। আর আগামীকালকের ক্লাসে আমি যেহেতু চ্যানেল ক্রিয়েট করা দেখাবো, স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারি, বাট স্ক্রিনশট দিয়ে দেখাইলে প্রফেশনাল হয় না জিনিসটা। সো সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেল ক্রিয়েশনের ক্ষেত্রে, মানে আমার যেহেতু চ্যানেল ক্রিয়েট করে দেখাতে হবে, সো ওই জায়গাটার ক্ষেত্রে আমি আগামীকালকে একজনের অর্থাৎ আপনাদের মধ্যে থেকে একজনের চ্যানেল নিয়ে কাজ করব। ঠিক আছে, অর্থাৎ একজন মানুষের চ্যানেল নিয়ে আমি কাজ করে দেখাবো, যাতে ও আপনার চ্যানেলটাও ক্রিয়েট করা হয়ে যাবে, পাশাপাশি দেখা গেছে যে বাকিরাও শিখে যাবে এই জন্য। সো যাদের চ্যানেল নিয়ে কাজ করব বা যার চ্যানেল নিয়ে আমি কাজ করব, তার যে সমস্ত বিষয়গুলো রেডি রাখতে হবে চেষ্টা করবেন সবাই রেডি রাখার। আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের নামটা ইউনিক আছে কিনা এটা ডিসাইড করে রাখতে হবে, চ্যানেলের টপিক অর্থাৎ কোন টপিকের উপরে আপনি কাজ করবেন সেটা ডিসাইড করতে হবে। পাশাপাশি আপনার একটা ফোন নাম্বার থাকতে হবে, যে ফোন নাম্বারে এখন পর্যন্ত কোনো প্রকার জিমেল ক্রিয়েট করা হয়নি। আর ফোন নাম্বারটা হতে হবে এয়ারটেল কিংবা টেলিটক ব্র্যান্ডের কিংবা রবি ব্র্যান্ডের। কিন্তু আপনি বাংলা লিংক কিংবা গ্রামীণ ফোন দিলে অবশ্যই এই নাম্বারগুলো গুগল প্রচুর পরিমাণে স্প্যাম ধরে, এই কারণে ওই নাম্বার নিয়ে আমি কাজ করতে পারবো না, তাহলে দেখা গেছে ক্লাসের মধ্যে আমি আটকে যাবো। তো ওই জায়গাটা হিসাব করলে আপনারা যারা এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করতে চাচ্ছেন
বা এই ধরনের চ্যানেল নিয়ে আপনারা যারা কাজ করতে ইন্টারেস্টেড আছেন কিংবা চাচ্ছেন যে আমি আপনাদের চ্যানেলটা নিয়ে কাজ করি, তাহলে ইউনিক নাম ডিসাইড করে রাখবেন। অবশ্যই চ্যানেলের টপিক কি টপিক নিয়ে কাজ করবেন সেটা ডিসাইড করে রাখবেন। এবং ফোন নাম্বার অবশ্যই এয়ারটেল রবি ব্র্যান্ডের, যে নাম্বারে এখন পর্যন্ত জিমেল ক্রিয়েট করেন না সেরকম একটা নাম্বার রেডি রাখবেন। কারণ যে নাম্বারে জিমেল ক্রিয়েট করা আছে সেই নাম্বার দিয়ে জিমেল ক্রিয়েট করতে গেলে অবশ্যই সেটা স্প্যাম হিসেবে নিতে পারে একটু। সো ওই জায়গাটায় যারা মূলত হচ্ছে মেনলি বুঝেন না একেবারে টোটালি যে স্যার আমরা সিম কিভাবে পাবো, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা এনআইডি কার্ড থেকে যেহেতু 15+ সিম কেনা যায়, সো চাইলে একটা সিম কিনে তারপর হচ্ছে আমাকে দিতে পারে, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের জন্য। কারণ আপনার ইউটিউব চ্যানেলটা সবসময়ের জন্য সেফ থাকবে। ঠিক আছে, তো ডিসাইড করে ফেলেন, ইনশাল্লাহ আগামীকালকে একজন অবশ্যই চ্যানেলটা দিবেন। জানি না কারটা হবে, হয়তো লটারি, সবাই আশা করি রেডি রাখবেন। তো ওই জায়গা থেকে যারটা কপালে বেঁধে যাবে তার চ্যানেল নিয়ে কাজ করবে। ঠিক আছে, সাজেদ আপু বলছেন মোবাইল থেকে ইউটিউব চ্যানেল থাকে, সেখানে আমি অনেক ভিডিও দেখে দিয়েছি, এখন কি বাদ দিয়ে দিব না, কিন্তু কিভাবে বাদ দিব সেটাও তো, আমার ভিউ অনেক আছে, সাবস্ক্রাইবার আছে। তো এইটা ডিপেন্ড করে আসলে আপনার চ্যানেলের রেসপন্সের উপরে যে আপনি আপনার চ্যানেল বাদ দিবেন কি দিবেন না। যদি চ্যানেলের রেসপন্স কম থাকে তাহলে অবশ্যই বাদ দিতে হবে। দেখা গেছে 5,000 সাবস্ক্রাইবার বাট ভিউ আসে 5টা 6টা, তাহলে ওই ধরনের চ্যানেলগুলো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, লিয়াকাত আলী ভাই বলছেন লিয়াকাত আলী অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামটা কেমন হবে জানান। এটা ডিপেন্ড করে আসলে আপনার কন্টেন্টের উপরে, যে আপনি আসলে কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, যে আপনি কি নাম রাখবেন। ভাই আমি আমেরিকা থাকি, আমার জন্য একটু সাজেশন দিবেন। আপনার জন্য কি সাজেশন দিব, যদি আপনি ইংলিশ যেহেতু ভালো বুঝেন, তো সেক্ষেত্রে ইংলিশ কন্টেন্টের উপরে কাজ করতে পারেন, আমেরিকার অডিয়েন্সকে টার্গেট করে কাজ করতে পারেন ইংলিশ কন্টেন্টের উপরে, সেক্ষেত্রে আপনার সিপিএমটা অনেক ভালো আসবে বা আরপিএমটা অনেক ভালো আসবে। বাংলাদেশি কন্টেন্ট হয়তো আরপিএমটা কম থাকে বাট আপনার কন্টেন্ট আরো বেশি আসবে। যেমন ধরেন আপনি যদি আমেরিকা থাকেন, আমেরিকান নিউজ পোর্টাল অবশ্যই পড়তেছেন আপনি নিয়মিত, তো আপনি আমেরিকান নিউজ বেসড কাজ করেন। ঠিক আছে, যদি এডিটিংটা না বুঝেন, কন্টেন্ট কালেকশন না বুঝেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা বেসটাতে ইনরোল করে কন্টেন্ট এডিটিংটা শিখে নেবেন এবং আমেরিকার একটা কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন যে কোনো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে, আরপিএমটা আপনি ভালো পাবেন। ভাই আমি মুভির সং আপলোড করলে ভাইরাল হবে না? আপনাকে ইউটিউব তো মানে একটা পোস্ট প্রোডাকশনের কাজ, সেখানে 10 লাখ টাকা ইনভেস্ট করে একটা মিউজিক ভিডিও বানাইছে, আপনি সেটা আপলোড করে টাকা পয়সা ইনকাম করে ফেলবেন, মানে এই ধরনের এক্সপেকটেশন থাকাটা আসলে বোকামি, সোজা কথা। ঠিক আছে, যে একটা মিউজিক কোম্পানি সে 10 লাখ টাকা ইনভেস্ট করছে, সে 10 লাখ টাকা ইনভেস্ট করে একটা গানে শুট করছে, সেইটা আপনি আপলোড করে আপনি ইনকাম করবেন, আপনার একটা টাকা ইনভেস্টমেন্ট নাই। এগুলো কোন ধরনের চিন্তা ভাবনা? যেখানে পরিশ্রম হবে, যেখানে ইনভেস্টমেন্ট আছে সেটা নিয়ে চিন্তা করবেন। এই ধরনের ফাউল চিন্তা কেউ করবেন না, অযথা মানে উল্টাপাল্টা চিন্তা করবেন না। ঠিক আছে, সহজে টাকা ইনকাম এটা, এটার কোর্স এটা না। আপনার হচ্ছে এখানে কন্টেন্ট বানানো, কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে হবে, সেটা অবশ্যই লিগ্যাল কন্টেন্ট হতে হবে, ইললিগাল কোনো ওয়ে হবে না। আচ্ছা, তাহমিনা আপু বলছেন ভাই আমার ফোন নাম্বার ফেসবুকে অ্যাড করা আছে, এটা দিয়ে কি ইউটিউব চ্যানেল করা যাবে কিনা? এটা যদি জিমেল ক্রিয়েট করা না থাকে, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে সমস্যা নাই। হোয়াট অ্যাবাউট ইউটিউব অটোমেশন, ইউটিউব কিডস স্টোরি কন্টেন্ট? ইউটিউব অটোমেশন নিয়ে আমি আপাতত কথা বলতে চাচ্ছি না, বিকজ ইউটিউব অটোমেশন যদি আপনি করেন সেক্ষেত্রে মনিটাইজেশনে আপনি প্রচুর ধাক্কা খাবেন, এনি টাইম আপনার মনিটাইজেশন রিজেক্টেড হবে। তো সেই ক্ষেত্রে লিগাল কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত, তবে কিডস স্টোরি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তবে অটোমেশন নিয়ে কাজ না করাই ভালো হবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে কি মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করা শেখাবেন? না, আমাদের তো পিসি নাই। মোবাইলের মানে প্যাটার্ন আমি বলে দিব যে কিভাবে মোবাইলে ক্রিয়েট করতে হবে, সমস্যা নেই। ভাই মোটিভেশন ভিডিও বানাতে চাই আমার নিজের ফেস দিয়ে, হ্যাঁ অবশ্যই বানাতে পারেন, জাস্ট কন্টেন্ট গুলো ভালো হতে হবে, কোয়ালিটিফুল হতে হবে। মোবাইলে যে ইউটিউব চ্যানেল আছে তা কিভাবে বাদ দিব? মোবাইলে যে ইউটিউব চ্যানেল আছে তা কিভাবে বাদ দিবেন? গুগল ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দিতে হবে, শেষ, তাহলেই বাদ হয়ে যাবে। ঠিক আছে, তো বাকি বিষয়গুলো আরো অনেক কিছু ক্লিয়ার হবে না আগামী ক্লাসটা করলে, আজকের ক্লাসে তো সবকিছু ক্লিয়ার করা পসিবল না, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে সবকিছু দেখাইতে হবে। তো আগামী ক্লাসটা করেন, আরো অনেক টপিক ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবেন আগামী ক্লাস থেকে কিন্তু হাজিরা নিব, সো শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।